বিলিও করতে পারেন, জাস্ট উল্টায় দেখলেও কিন্তু অনেক কিছু শুদ্ধ হয়ে যাবে। যদিও এটার উপর বহু মানুষ বহু এক্সপ্লেনেশন লিখছেন। ওনার জন্ম হলো 239 হিজরিতে, তো বহু মানুষ বহুই লিখছেন, সরা লিখছেন, যেটাকে আমরা এক্সপ্লেনেশন বলি। সবচেয়ে ফেমাস একটা হচ্ছে ইবন আবি ইজ আল হানাফি, একজন সিরিয়ান স্কলার, ওইটাও 700 বছর আগের, ওইটা খুব ফেমাস। ওইটা আপনার আমাদেরকে শহীদুল্লাহ খান মাদানি এক সময় আমাদের আইসিডিতে 6 মাসের মতো ওইটা পড়াইছেন আর কি, সরাটা মানে এক্সপ্লেনেশনটা। আর প্রশ্নোত্তরও পাওয়া যায়, ইংরেজিতে পাওয়া যায়, মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের কম্পাইল করা প্রশ্নোত্তর পাওয়া যায় এটার উপরে। বাট এটাকে উনি যদিও হানাফি ছিলেন, কিন্তু চার মাযহাবের মানুষজনই এটাকে একসেপ্ট করছেন যে মোটামুটি একটা আউটলাইন আর কি, যে 105টা পয়েন্টে কি কি বিশ্বাস করব আমরা, সেটা শুদ্ধভাবে উনি করার চেষ্টা করছেন। তো আমি অনেক সময় আপনাদেরকে এই বইটার কথা বলছি, কিন্তু আমি আসলে দেখাই আরো অন্যান্য মলাটেও থাকতে পারে। আমি একটা, এটা হলো এই ভদ্রলোক আমাদের এখানে যিনি এটা করছেন, ডক্টর মতিউল ইসলাম, উনি আমাদের এখানে হালাকা করতেন এক সময়, থাকেন জাপান গার্ডেন সিটিতে। সো আমার কাছে বলে আমি এইটা পাইছি, আপনারা অন্য একটা পাইতে পারেন, বাট একটা অথেন্টিক সোর্স থেকে করতে পারেন, এটা কালেক্ট করতে পারেন, মাত্র 10 টাকা দাম। এটা ভাবছিলাম যে আমি ওনার কাছে রেখে যাব, ওনারা এখানে বই বিক্রি করেন, যে ওনার এটা কিনে আনতে পারেন আপনারা যদি কেউ। আর যদি পার্সোনালি কেউ চান, আহসান পাবলিকেশন তো দুইটা আছে, একটা আছে মগবাজার ওই রেলগেট পার হয়ে, আর একটা হলো আপনার এলিফ্যান্ট রোডে আছে। এলিফ্যান্ট রোডে আপনার এই কাটাবন মসজিদের নিচে আছে, ওইখান থেকে করতে পারেন। আর যে বইটা আমরা এখন পড়তেছি, যেটার শেষ পর্যায়ে আসছে, 10ম চ্যাপ্টারে আছে আসলে আমরা, ইসলামিক বিলিফস ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য আকিদা অফ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এইখান থেকে আমরা 10ম চ্যাপ্টারটা ছিল যারা উইমস এবং ডিজায়ার, উইমস মানে হচ্ছে হুজুগ, ডিজায়ার মানে হচ্ছে কামনা বাসনা, ইচ্ছা, নিজের ইচ্ছা বা যেটা ভালো লাগে মনে, সেটাকে যারা ফলো করে এবং যারা বিদাত ফলো করে তাদের ব্যাপারে আমরা পড়তেছিলাম। এখানে পড়ছি। তারপরে আমরা আরেকটা কাজ থেকে আমরা ইমাম শাতিবির কতগুলো পয়েন্ট পড়ছি, 17টা পয়েন্ট, যে বিদাতের খারাপ এফেক্ট সম্বন্ধে পড়ছি, বিদাতের সাথে যুক্ত হলে কি কি হতে পারে, খুব মারাত্মক মারাত্মক কি, মানে আল্লাহ এবং ফেরেশতা এবং মানুষ লানত করে, তারপরে তার তওবা কবুল হবে না, এই ধরনের অনেক জিনিস আমরা পড়ছি। আজকে ওই দিন শুরু করছিলাম, ওইটারই এক্সটেনশন হিসাবে আরেকটা জায়গা থেকে একটু অল্প কিছু জিনিস পড়বো আমরা, এবং আজকে ইনশাল্লাহ আমি চেষ্টা করব শেষ করে দিতে। তো গতদিন আমরা করছিলাম যে যেখানে যেখানে শেষ করছিলাম তারপর থেকে পড়বো ইনশাল্লাহ। আমরা পড়ছিলাম যে বিদাত কেন, মানুষ কেন বিদাতে জড়ায়, অথবা কেউ কেন বিদাত, বিদাত কথাটা মানে কি, কোনো ডিকশনারির মানে হচ্ছে কোনো স্যাম্পল ছাড়া, কোনো এক্সাম্পল ছাড়া, কোনো ব্লু প্রিন্ট ছাড়া কোনো একটা কিছু করা, অর্থাৎ আগে যেটার কোনো নাই, আগে যেটার কোনো আপনার নজির নাই, কোনো এক্সাম্পল নাই। যেমন এই ফ্যানটা যখন প্রথম কেউ আবিষ্কার করছে, ডিকশনারিগতভাবে এটা একটা বেদাত। এই ঘড়িটা যে আবিষ্কার করছে প্রথম, ডিকশনারিগতভাবে এটা একটা বেদাত। প্রেস আবিষ্কার করছে, কাগজ আবিষ্কার করছে, এগুলো সব আবিষ্কার করছে না, সব বিদাত কিন্তু, কারণ নাই থেকে এক্সিস্টেন্সে আনছে। এটা হলো ডিকশনারির কথা। কিন্তু দিনের ব্যাপারে যখন আমরা বিদাত বলবো, যে যেটার কোনো দলিল নাই, সেরকম জিনিসকে কে সোয়াবের কাজ মনে করে, ভালো কাজ মনে করে, আল্লাহর নৈকট্য লাভ করবে মনে করে করবে, সেটাকে আমরা বিদাত বলি। তো আমরা বলছিলাম, আবার একটু রিপিট করি, এগুলো বারবার রিপিট করলে মানে মাথায় ঢুকে বা বসে, যে 5টা সোর্সের একটা সোর্স থেকে ইবাদতের কাজ গ্রহণ করতে হবে। যখনই আপনি শুনবেন যে এটা করলে এই সওয়াব হয়, ওইটা করলে এই ফজিলত, এই ধরনের কথা শুনলেই আপনি জিজ্ঞেস করবেন যে কোথায় পাইছেন আপনি। তারপরে দেখবেন যে 5টা সোর্সের একটাতে আছে কিনা, আল্লাহ বলছেন কিনা কোথাও কোরআনে অথবা হাদিস কুদসি, তারপরে রসুল বলছেন কিনা, হাদিসে বলছেন কিনা বা আদেশ করছেন কিনা, তারপরে এই দুইটা কোনোটাই না কিন্তু রসুল করছেন কিনা, রসুল যদি করে থাকেন সেটাও একটা দলিল। 3টার কোনোটাই না কিন্তু রসুলের সামনে করা হয়েছে, উনি নীরবে অনুমোদন দিচ্ছেন, এটাও একটা দলিল। আর লাস্টটা হচ্ছে সাহাবীদের ঐক্যমতে, সাহাবীরা একসাথে একটা, প্রত্যেকটার উদাহরণ আমি দিছি আগে, তারপরে দরকার হলে আবার দিব। এই 5টা সোর্সের বাইরে যদি কোনো কিছু কেউ এসে বলে, যে ধরেন মিলাদ, চল্লিশা, 4 দিন, তারপরে 1 রাকাত সালাতের ভিতর একবার সূরা ফাতিহা 100 বার, তারপরে শবে বরাতের বাতি জ্বালানো, বা কত কিছু আছে না। একটা হলো যে পোলাপানে আমরাও করছি ছোটবেলায়, কেন করছি এটা এটা জিজ্ঞেস করেন না, কেন করছি কি মনে করে, কিছু মনে করে করে নাই, জাস্ট ফান। মরিচ বাত্তি, তারা বাত্তি, তারপরে আরো অনেক অনেক ওই বোমা কয়েকজনের ছিল, পিচি পোলাপান করতে গিয়ে লাঠিয়ালা একটা, একটু বড় হলে গোল ওয়ালে মারার,
তার চেয়ে বড় হইলে আগায় আগুন দিয়ে ফালানোর, বুঝছেন না? নজবিল্লা। কারণ আমাদের বাপ মাদেরও বুঝ ছিল না, আমরা তো বুঝের প্রশ্নই উঠে না, সবাই করতেছে আমরাও করতেছি। এটাতে কি হয়? হালুয়া রুটি বানাইছি, খাইছি, খাওয়াইছি মানুষের। খাইলে কি হয় কোনোদিন চিন্তা করি নাই। তারপরে ভালো খাওয়া হইতো ওই দিন, ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া হবে, আছে না? কেন করতেছি, কোথা থেকে পাইলাম, কে বলল, দলিল কি, কোনো কিছু কোনো নাই। তো এইরকম আর কি ব্যাপারগুলা, যে অনেক সময় বেদাতটা যারা করতেছে বা যারা বেদাতের ভিতরে আসে, তারা এমন অভ্যস্ত হয় যে এটা তাদের পার্ট অফ লাইফ হয়ে যায়। তারা এটাকে আপনার করতে পারে না, মানে জীবনের অংশ হয়ে যায় তাদের। তো যাই হোক, আমরা বেদাত কেন হয়, কেন বেদাতের হয় সেরকম পয়েন্ট, মানে আগে যেগুলো পড়ছি ওগুলো আজকে ডিটেলস পড়বো না, শুধু পয়েন্টটা পড়বো। এক নাম্বার ছিল অজ্ঞতা, জ্ঞান নাই। সত্যি কথা, জ্ঞান ছাড়া হইতেই পারে, পড়ছি আমরা এটা। প্রবৃত্তি ও খেয়াল খুশির অনুসরণ, যেটা হুইমস অ্যান্ড ডিজায়ার আমরা ওখানে বললাম। সন্দেহান উক্তির উপর নির্ভরতা, অর্থাৎ যে সমস্ত উক্তিগুলো ক্লিয়ার না বা যেগুলো সম্বন্ধে আমাদের জ্ঞানে কুলায় না। সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে মুতাশাবি আয়াত সম্বন্ধে বলছেন, যাদের অন্তরে বক্রতা তারা ওইগুলো খুঁজে। এম্বিগুয়াস বা ইকুইভোকাল বলি আমরা ইংরেজিতে, বাংলায় বলি দ্ব্যর্থ, মানে ডবল মিনিং হয় যেগুলো, সেই সমস্ত এইগুলা নিয়ে গবেষণা করতে থাকে। যেমন ধরেন সূরা নূরের একটা আয়াতের কথা আমি বলি, যে ওই যে লাইট ভার্স যেটাকে বলে, আল্লাহ আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এরকম আছে না? তো আমার ঠিক মুখস্থ নাই, আমি জাস্ট, আছে না এটা, এইটুকু অংশ ঠিক বলছি তো, আর পরে আরো আছে আর কি। যাই হোক, তো এই আয়াতটা উপর, এটা খুবই কমপ্লিকেটেড একটা আয়াত, অনেক ধরনের ইন্টারপ্রিটেশন হইতে পারে, এবং কাফেররা বা পশ্চিমা ফিলোসফাররা এটার উপর ভলিউমস আফটার ভলিউমস বই লিখছে। এবং যেহেতু এইটাতে একটু একটু মানে আধ্যাত্মিক ব্যাপার, এসোটারিক ব্যাপার আছে, বা একটু রহস্য আছে, একটু সুফি সুফি ভাবের একটা আছে, সুতরাং এটা নিয়ে তারা অনেক গবেষণা করছে। কিন্তু আমরা মনে করি যে এগুলা যার তার এগুলা হাতে নিয়ে, আমি একজনের কথা বলছি যে উনি মারা গেছেন, আল্লাহকে ওনাকে মাফ করুন, আরবি জানতেন, ওনার সাথে একদিন বসে আছে, উনি বলছেন আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন। এই যে আমার মনে হয় বলা একটা এরকম ব্যর্থ আছে যে ইটার, বা যেটা কমপ্লিকেটেড আয়াত, এটা অত্যন্ত ডেঞ্জারাস একটা ট্রেন্ড। এবং এটা নিয়ে গবেষণা করা, কারণ মুহকামাত আয়াত আছে, ডু অ্যান্ড ডু নটস এর আয়াত আছে 500 রাফলি হিসাবে বলা হয় যে 500 বার ডু এবং 500 বার ডু নটস এর কথা আছে, মানে করো এবং নিষেধ, আদেশ এবং নিষেধের কথা আছে। ওইগুলো হচ্ছে আমাদের লাইফের জন্য ইম্পর্টেন্ট, ওইগুলো হচ্ছে কোর অফ কোরআন, ওইগুলাই আমাদের করে। এরপরে যেগুলো আছে, আল্লাহ যদি আমাদেরকে কোনো জ্ঞানী মানুষের সংস্পর্শে নেন, যার এই ব্যাপারে জ্ঞান আছে, উনি আমাদের এক্সপ্লেন করতে পারেন, বা আমরা মনে করি বড় বড় স্কলার যদি করে থাকেন, আমরা সেটাই করলাম। কিন্তু আমরা একটা বই হাতে নিয়ে মানে 2 শব্দ আরবি জানি, বললাম যে আমার মনে হয় আল্লাহ এখানে এটা বলছেন, এটা খুবই ডেঞ্জারাস একটা ব্যাপার। এটা বলতেছেন, এটা বিদাতের একটা কারণ, বিদাত হওয়ার। যেমন আপনি কোরআনের আয়াত, আল্লাহ রসুল কি বুঝছেন, সাহাবীরা কি বুঝছেন, ওইটা নাই করে সূরা মায়েদার একটা আয়াত আছে যেখান থেকে বলে যে আল্লাহ রসুল লাইটের তৈরি, মানে আলোর তৈরি। ওইখানে আলো বলা হয়েছে, আলো কথাটা আছে, কিন্তু ওই কথাটা কি বোঝানো হয়েছে, কোরআন বোঝানো হয়েছে ওইখানে আল্লাহ রসুলের সাথে যে আলো, কিন্তু সেটাকে তারা টুইস্ট করে বলে যে আল্লাহ রসুল, এইখান থেকে ওইখানে দলিল আছে আল্লাহ রসুল আলোর তৈরি। তো আকরামুজ্জামান বিন আব্দুল সালাম বলেন যে আয়াত ঠিক আছে, কিন্তু তফসির জাল, বুঝছেন না? আয়াত ঠিক আছে, তফসির জাল। এরকম অনেক আয়াত পাবেন বা অনেক হাদিস পাবেন, হাদিস সহি, কিন্তু এটার তফসির বা ব্যাখ্যাটা হলো জাল। যার যেটা সুবিধা সেটা সে ব্যাখ্যা করছে। আমি আগে আপনাদেরকে একদিন বলছি, অনেক সময় বলে থাকি, যে সূরা নিসার 59 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহর আনুগত্য করো ও রাসূলের আনুগত্য করো, তারপরে লাস্টে বলছেন উলিল আমরের আনুগত্য করো, তারপরে বলছেন যে যদি তোমাদের ভিতরে ডিসপিউট হয় তাহলে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাও। এই আয়াতটা এবং এটার শানে নজুল বা এটার সাবাব বা আসবাব যেটাকে বলি আমরা, মানে কারণ, পিছনের কারণ, এটা হচ্ছে সবচেয়ে বড় দলিল এগেইনস্ট মাযহাব, ব্লাইন্ডলি মাযহাব ফলো করার এগেইনস্টে সবচেয়ে বড় দলিল হচ্ছে এই আয়াতটা। অথচ এই আয়াতটাকে নিয়েই বই লেখা হয়েছে মাযহাব কি ও কেন, তুকি উসমানের লেখা বই। এই আয়াতটা দিয়ে উনি দলিল দিয়েছেন যে মাযহাব মানতে হবে। তাইলে কি দুইটা তো একসাথে কারেক্ট হতে পারে না? তাইলে এক জায়গায় দেখা যাচ্ছে যে আয়াত ঠিক আছে, কিন্তু তফসির জাল, বুঝছেন না? আপনারা যদি পড়েন আপনারা দেখবেন, আকরামুজ্জামান বিন আব্দুল সালামের ছোট্ট একটা বই আছে, খুব সুন্দর বই, ছোট্ট একটা বই আছে, যে এটা শানে নজুল কি হয়েছিল এবং কেন এটা মাযহাবের এগেইনস্টে সবচেয়ে স্ট্রং দলিল, এই বইলে একটা আছে, খুব ইম্পর্টেন্ট একটা আয়াত, সূরা নিসার 59 নম্বর আয়াত। অনেক কিছু বাইর হয়ে আসে এটা থেকে, এই একটা আয়াত থেকে। এটা নিয়ে আমরা একটা আয়াত দিয়ে একটা হালাকা করছি, আবার এইখানেও করবো আমরা কোনোদিন ইনশাল্লাহ। এটা ওয়ার্থ ডুইং, এটা করাটা ওয়ার্থ আর কি। আচ্ছা, সন্ধিয়ানুক্তির কথা গেল। কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা, মানে আমি সবকিছু বুঝবো। আমি মাঝে মাঝে বলি যে
যদিও এইসব সায়েন্সের কথাবার্তা আমি বলতে চাই না, একটু আগে কার সাথে জানি কথা বললাম যে এগুলো বেশি, এগুলো তো না বলাই ভালো, কিন্তু তারপরেও ধরেন এই পৃথিবীতে 750 কোটি মানুষ আছে। এই পৃথিবীটা হচ্ছে সৌরমণ্ডলের মাঝারি একটা গ্রহ। সূর্যকে এই করে ঘুরে, সূর্য হচ্ছে মাঝারি একটা তারা। এই এই তারা কোথায় আছে? একটা গ্যালাক্সিতে আছে। এই গ্যালাক্সিতে কতটা তারা আছে? হান্ড্রেডস এন্ড বিলিয়নস, 1 বিলিয়নে 100 কোটি, হান্ড্রেডস অফ বিলিয়ন মানে 100 কোটি যত হয় আর কি, তত তারা আছে। এইরকম গ্যালাক্সি কটা আছে এই মহাবিশ্বে? হান্ড্রেডস এন্ড বিলিয়নস আছে। তাইলে আমার সাথে কি এইটা যিনি কোন হও বললে হয়ে গেছে, তার সাথে কি আমার জ্ঞানের কোনো প্রপোর্শন হইতে পারে? আমার সাথে একটা নর্দমার কীটের একটা প্রপোর্শন হইতে পারে, একটা নর্দমার পোকা, তার সাথে আমি 1 কোটি গুণ 200 বা 100 কোটি গুণ 200 কোটি গুণ বড়। কিন্তু আমি কি বলতে পারবো যে আল্লাহ আমার চেয়ে কত বড় বা আল্লাহর জ্ঞান কত বেশি আমার চেয়ে? কোনো তুলনাই হয় না। সুতরাং আল্লাহর সবকিছু আমি বুঝে ফেলবো, এই এই বা আল্লাহ কি করছেন, আল্লাহর কি উইজডম, কি ডিজাইন, কেন করছেন আমি বুঝে ফেলবো। এটা অত্যন্ত বড় একটা ধৃষ্টতা। এটা বলাটা, ভাবাটাই ধৃষ্টতা। কেবলমাত্র জ্ঞানের উপর ভরসা করা। আল্লাহ অফকোর্স আমাদেরকে লজিক দিয়ে ডাকছেন তার দিকে। যেমন ধরেন তোমরা কি দেখো না রাত এবং দিনের পরিবর্তনের ভিতরে নিদর্শন আছে? অথবা লজিক যদি বলি আমরা, যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া কারো কাছ থেকে আসতো বা অন্য কোনো সোর্স থেকে বা একাধিক সোর্স থেকে আসতো, মানে সামারিটা বলতেছি আমি, তাহলে তোমরা এর ভিতরে বৈপরীত্য পাইতা বা কন্ট্রাডিকশন পাইতা। এইগুলা কিন্তু লজিক, এগুলা কিন্তু আকলের বা কথা আল্লাহ যে ডাকতেছেন। কিন্তু শুধু আকল দিয়ে আপনি আল্লাহর সমস্ত উইজডম বুঝে ফেলবেন, কোরআন বুঝে ফেলবেন, একটা বই হাতে নেব, আল্লাহ আমার মনে হয় আল্লাহ এখানে এরকম বলছেন না, এই ধৃষ্টতা আমাদের থাকা উচিত না। তাহলে প্রথমেই আমাদের করা উচিত, এখানে এখানে এইতে বাইচে থাকার উপায় কি? আমরা বলছি আগে যে যখন আকল এবং নকল একটা এগেনস্টে যাবে, আকল আপনার বুদ্ধি বলতেছে এরকম, আর নকল মানে টেক্সট বা নস বলতেছে এরকম, তখন আপনি কি ওইটা থাকবে, এটা থাকবে না। মানে আপনার আকলকে আপনি সারেন্ডার করবেন টেক্সটের কাছে। এই অ্যাজাম্পশনে যে আল্লাহর জ্ঞান আমরা কম্প্রিহেন্ড করতে পারবো না, আমাদের জ্ঞানের সাথে আল্লাহর জ্ঞানের কোনো তুলনা নাই, আমাদের উইজডমের সাথে কোনো তুলনা নাই। আমরা যা দেখি, আমরা এই একটা বই, এই বইটা যখন আপনাদেরকে দেখাইছি, এটা উল্টা পৃষ্ঠাটা কি আছে আপনি জানেন না। আমাদের এতই লিমিটেড জ্ঞান, মানে একটা বইয়ের উল্টা সাইডে কি আছে এটা আমরা জানি না। সেইখানে আমাদের জ্ঞানের সাথে আল্লাহ বলেন না আল্লাহর জ্ঞান সবকিছুকে পরিবেষ্টন করে, কথাটা আছে না, কোরআনে আছে। সেখানে আল্লাহর জ্ঞানের সাথে আমাদের মানে কোনো তুলনা হয় না। সুতরাং সবকিছু বুঝে ফেলবো তা না, যতটুকু আল্লাহ বুঝাইছেন ততটুকু বুঝবো, যতটুকু আল্লাহ রসুল বলছেন ততটুকু আমরা করব। এবং আরো গবেষণাও আমরা করতে পারি বা আমরা করতে পারি, আপনার জানার চেষ্টা করতে পারি। কিন্তু আমার হিসাবে কুলাইলো না, আমার মাথায় কুলাইলো না, আমার বুঝে কুলাইলো না, সেই জন্য আমি জিনিসকে অস্বীকার করব। এইরকম ধৃষ্টতা যেন আমাদের না হয়, যেটা কোরআনীয়দের আছে এখন বা কোরআন অনলিরা যেটা করে। বাংলাদেশের কোরআন অনলি গ্রুপরা কি বলে যে আপনার লজিকের লজিকের দিয়া মানে কি বলে, যুক্তি দিয়া যদি পাস হয় তাহলে এটা এই হাদিস গ্রহণ করা যাবে, আর যুক্তি দিয়ে পাস না হলে গ্রহণ করা যাবে না। আমি খুব সিম্পল একটা বুঝাইছি, মাথা মুছে করলে কি পবিত্রতা হয় আমার একটু বুঝাই দিয়ে। মাথা মুছে করি না আমরা অজুর সময়, মাস্ট, কিন্তু এছাড়া অজু হবে না। কি পবিত্রতা হাসিল হয় আমার বললেন তো, কেমনে হয়? আবার বলছি যে গ্যাস বাইর হইলে আমরা তো ওই জায়গা ধুই না, কেমনে তাহলে অজু করলে পবিত্রতা হাসিল হয়? তাহলে ওই 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 রকম পরিস্থিতি যখন আসবে তখন আমার আকলকে আমি সারেন্ডার করব টেক্সটের কাছে। অফকোর্স টেক্সট মানে ভেরিফাইড টেক্সট, কোরআন তো আছেই, আর হাদিস বললেও সেটা ভেরিফাইড হাদিস হইতে হবে। আজকে আমাদের জুমার সময় আমাদের হুজুর একটা বললেন, আমি কোনোদিন শুনি নাই এবং আমার মনে হলো না এটা হাদিস আর কি, মানে একটা কিছু বলে ফেললেন আর কি, যে হাদিসে আসছে বইলা নেক্সট। 4 আঙ্গুল বলি না, আমার মসজিদে বলে যে 4 আঙ্গুল দূরে নাকি পা থাকতে হবে, নিজের পা দুইটা, এক পা থেকে আরেক পা 4 আঙ্গুল দূরে থাকা হলো মানে সুন্নত। যদি সেটাই হয় তো কোনোদিন আপনার পায়ের সাথে পা মিলবে? আপনি দেখেন তো, খাড়ায় পাশাপাশি দুজন দাঁড়াইছেন, দুজনের পাই 4 আঙ্গুল দূরে দূরে, কোনোদিন পায়ের সাথে পা মিলবে না। তাহলে কমন সেন্স কি বলতেছে যে এটা কোনো ভুয়া সোর্স থেকে আসছে, তাই না? এইটা আপনি তাহকিক করতে পারেন যে হাদিসটা প্রপার জায়গা থেকে আসছে কিনা, বা মানে হাদিসটা সহি কিনা। কিন্তু যখন একবার জানবে যে আল্লাহ রসুল মুখ দিয়ে এটা বাইর হয়েছে, তখন কিন্তু আপনি এটাকে আর করতে পারেন না, তাই না? আপনার বুদ্ধিতে কোলাক বা না কোলাক। যেমন এই আকিদা তাহাবির বইতে পাবেন একটা পয়েন্ট, আমি প্রথম যখন পড়ি তখন খুব অবাক হয়েছিলাম যে এইটা কেমন আকিদা পয়েন্ট হয়। সেটা মোজা মাসের ব্যাপারে বলছিলেন যে আমরা, আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা ইসের উপরে পায়ের মোজার উপরের অংশটা, উপরের সাইডটা আর কি পায়ের, সেটা মশে করি। কিন্তু লজিক বলে কি যে ময়লা লাগলে তো নিচে লাগবে, তো এটা মশে করার কথা। আল্লাহ রসুল এটা করতে বলছেন, সুতরাং আমরা এটা করি। এইটা হচ্ছে সেই কথাটা আমি যেটা বললাম, যে যখন আপনার লজিক বা আপনার আসবে তখন লজিককে আপনি সারেন্ডার করবেন নসের কাছে। এবং এটার উইজডম হয়তো কোনোদিন জানতে পারেন, নাও জানতে পারেন,
কিছু কিছু উইজডম আমরা জানি। ধরেন আজ থেকে হয়তো বা একটা নতুন নতুন মুসলিম সোসাইটিতে হয়তো চিন্তা করবে যে একজন একজন ওয়েস্টার্ন মানুষ ধরেন মুসলিম হয়েছে, সে চিন্তা করবে যে সুদ কেন ইসলামে হারাম করলো, সুদ ছাড়া কি দুনিয়া কিছু চলে, মনে করতে পারে, কারণ তার সেই জ্ঞানটা ওরকম হয় নাই। তারা এটা মনে হইতে পারে যে আপনার ইসলাম কেন এই অবিচার করে, ভাইকে 2 টাকা দেয় মরলে, বাপ মরলে বোনকে 1 টাকা দেয়, মনে হইতে পারে। একটা সময় লাগবে তার এই জ্ঞানটা অর্জন করতে, এবং এই জ্ঞানগুলো অর্জন করা সম্ভব, কিন্তু দেয়ার আর আদার থিংস যেটা অর্জন করা সম্ভব না। মুখের উপর হিচড়ায় জাহান্নামে ফেলা হবে, এটা কেমনে আমি কম্প্রিহেন্ড করতে পারি না, এটা কেমনে করা হবে? আল্লাহ বলছেন তাই আমি এটা মেনে নিই। আছে না, মুখের উপর হিচড়ায় জাহান্নামে ফেলা হবে। আচ্ছা, বা যারা মুখের উপর করে চলে, মানে মুখ ফেস, এটা চলাটাও আমরা কল্পনা করতে পারি, মাথাটা নিচে দিয়ে পাটা উপর দিয়ে হইতে হবে, তাই না? আর যারা সোজা হয়ে চলে, সূরা মুলকের একটা আয়াত আছে, তাদের ভিতর কে রাইটলি গাইডেড, মানে কে হেদায়েতের উপর আছে? আল্লাহ প্রশ্ন করতেছে, তারা কি সমান নাকি, বা তার উপর মানে সামারিটা এটা। কিন্তু ওটা তো আমরা চিন্তা করতে পারি না, কিন্তু আল্লাহ বলছেন, আমরা ওটা বললাম যে হ্যাঁ নিশ্চয়ই কোনো একটা রাস্তা আছে ওইভাবে এই করার। আচ্ছা, যাই হোক, আমরা গেলাম জ্ঞানের উপর। তারপরে ছিল ইমাম ও বুজুর্গদের অন্ধ অনুকরণ ও পক্ষপাতিত্ব। এটা খুব খুব ওয়াইডলি করা, যেমন আমি নিজে হানাফি, বা আমি নর্মাল একটা ইসের থেকে আসছি, বাংলাদেশি নর্মাল যেসব যা সবাই করে সবকিছুই করে বড় হয়েছে। তো সেখানে কি লজিক শুনছি যে ইমামে আজম, প্রথম কথা উনি হলেন সব ইমামের সর্দার, সব ইমামের বড় ইমাম। পৃথিবীর বেলাল ফিলিপসের খুব সুন্দর একটা আছে, বেলাল ফিলিপসের কনভার্সন নিয়ে ওনার নিজের একটা আছে। আমি যখন মুসলমান হলাম তখন বললো কি পৃথিবীর অধিকাংশ মানুষই হানাফি, সুতরাং ইউ হ্যাভ টু বি হানাফি। তা আমি হানাফি হয়ে গেলাম, মানে উনি খুব সুন্দর করে বলতেছেন। কিছুদিন পরে দেখলাম যে না, অনেক সমস্যা আছে, তো অনেক জিনিস আর কি, মানে আল্লাহ কোরআনে যা বলছেন হাদিসে যা আছে তার সাথে তো মিলে না। তখন আমি গবেষণা করতে শুরু করলাম। যাই হোক, বেলাল ফিলিপস হানিফা মাযহাবের এগেইনস্টে যে বলছেন তা না, উনি তো বলেন যে ইনশাআল্লাহ কোনো একদিন ইউনিফাইড ফিক হবে, মানে সমস্ত এগুলো থেকে স্কুলস অফ ফিক সব এক হয়ে যাবে, একটা ফিক থাকবে সারা দুনিয়ায়। আমরা আশা করি, আমরা দোয়া করি সেটা হবে, সেটা হওয়া উচিত। তাহলে আমাদের জন্য অনেক সিম্পল হয়ে যেত সবকিছু, তাই না? অনেকটুকু হয়েছে, আপনাদের বলছি যে কাবার চত্বরে 4টা জামাত হইতো, 4 ওয়ালকে সামনে রেখে 4 মাযহাবের 4টা জামাত হইতো। এক মাযহাবের পুরুষের সাথে আরেক মাযহাবের মেয়েদের বিয়ে হইতো না, মনে করতো না যায়। এই বেশি দিন আগের কথা না, 100 বছর আগের কথা। জাস্ট তো চেঞ্জ হয়েছে না, চেঞ্জ হয়েছে, ইনশাল্লাহ আমরা দোয়া করি হবে কখনো। তো ইমাম এবং বুজুর্গদের অন্ধ অনুকরণ পক্ষপাতিত্ব এখানে এক লাইনে সেরে দেওয়া যায় যে এই পৃথিবীতে বা মহাবিশ্বে একজন মানুষ আছেন যাকে আপনি ব্লাইন্ডলি ফলো করতে পারেন। ব্লাইন্ড বলতে যেটা বোঝে, কোনো লজিকের দরকার নেই, কোনো জ্ঞানের দরকার নেই, উনি করছেন আমি করছি, এটা এনাফ। একজন মানুষ, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডিভাইনলি প্রোটেক্টেড, ভুল থেকে আল্লাহ তাকে প্রোটেক্ট করছেন, তার কোনো ভুল আল্লাহ থাকতে দেন নাই, যদি করেও থাকেন সেটাকে আল্লাহ শুধরে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের আকীদার অংশ। উনি ছাড়া আর যে কারোই ভুল থাকতে পারে, যে কেউ ভুল করতে পারেন, এবং সেই ভুল করাটা অনেক সময় দোষেরও না, কারণ আমাদের কি যে ইজতিহাদ, যেটাকে আমরা বলি, ইজতিহাদ কথার শাব্দিক অর্থ হচ্ছে পরিশ্রম। আর যখন আমরা ইজতিহাদ দিনের বলবো, সেটা হচ্ছে যে যিনি মেহনত করে পড়াশোনা করে কোরআন হাদিস থেকে রুলিং বের করতে পারেন, সেটাকে আমরা ইজতিহাদ বলি। ঠিক আছে? তো যে কোনো মুজতাহিদ আলেম যার ইজতিহাদ করার যোগ্যতা আছে, উনি যদি শুদ্ধ ইজতিহাদ করেন তাহলে উনি 2টা সওয়াব পাবেন, 2টা রিওয়ার্ড পাবেন, 2টা নেকি পাবেন, বা 2টা রিওয়ার্ড পাবেন। একটা করলে মানে যদি শুদ্ধ নাও হয়, উনি যে পরিশ্রম করছেন তার জন্য উনি একটা রিওয়ার্ড পাবেন। কিন্তু আপনার আমার জন্য জায়েজ না জানার পরে ওই ভুলটা আঁকড়ায় ধরে বলা যে এটা তো অমুকে বলছেন সেই জন্য না, কারণ ওনার কথা কোন হাদিসে পাইছেন এখন পর্যন্ত? ইমাম আবু হানিফার কথা হাদিস বলছেন নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার পরে এমন একজন আসবেন যার নাম ইমাম আবু হানিফা, উনি যা বলবেন তার সবকটা আপনারা বা তোমরা মাইনা নিবা, এরকম কথা পাইছেন? পান নাই। তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে আল্লাহ যদি জিজ্ঞেস করবেন যে তুমি এই কাজটা কেন করছো, আপনি বলেন আমি ইমাম আবু হানিফা বলছেন, আল্লাহ বলবেন আমি কি তোমার ইমাম আবু হানিফার কথা বলছিলাম যে উনি যেটা বলবেন সেটা করলে ঠিক হবে? অথবা আরেকজন ইমাম, বা এখনকার ইমাম, লিভিং ইমাম আছেন না, এখনকার যে পীরের মুরিদ টুরিদ, তারা তো একদম নিজের মানে নিজের বন্দুক দিয়ে দেয়, নিজের সমস্ত আপনার যুক্তি তর্ক বিদ্যা জ্ঞান সবকিছুর বন্দুক দিয়ে দেয়, তাই না? বন্দুক দিয়ে দেয়, আপনার দেখে যা বলবেন উনি তাই। তো ইমাম এবং বুজুর্গদের অন্ধ অনুকরণ এটা আমরা অবশ্যই করব না, আমরা সবাইকে মানুষ হিসাবে নিব। এবং এই সম্বন্ধে আমি আগে বলছি আপনাদের, একটাই দলিলও দিছি, কে যেন দলিল চাইছিলেন এখানে তাকেও দিছি, যে তামাত্তু হজ নিয়ে কথা বলতেছিলেন ইবনে আব্বাস, ইবনে তাইমিয়ার থেকে দলিল দিছি আমি, কেউ একজন আজকে দেখতেছি না ওনাকে, উনি চাইছিলেন দিছি।
তো তামাত্তু হজ নিয়ে কথা বলতেছেন ইবনে আব্বাস, এবং তার অডিয়েন্স হচ্ছেন সাহাবী অথবা তাবেঈ, এই তো দুইটাই হতে পারে। তো তখন কেউ বলছেন কিন্তু আবু বকর আর ওমর যে এরকম বলছেন, তখন উনি বলছেন যে আমি ভয় করতেছি তোমাদের উপর আসমান থেকে, আকাশ থেকে পাথর বর্ষিত হবে, পাথর বৃষ্টি বর্ষিত হবে। আমি বলতেছি আল্লাহ রসুল এরকম বলছেন, আর তোমরা বলতেছো আবু বকর বলছে, ওমর বলছে। আবু বকর ওমর কে? এইটাই হওয়া উচিত আমাদের বুঝ। আবু বকর ওমর 1 নম্বর 2 নম্বর মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, কিন্তু তথাপি তাদের বুঝ ছিল সাহাবীদের যে যখন রসুলের একটা কথা বলতেছে, তুমি আবু বকরের কথা বলছো, আবু বকর কে? আমাদেরও এই বুঝটা হওয়া উচিত, তাইলেই কিন্তু আমরা ট্র্যাপে পড়বো না। বুজুর্গ কিতাবে আছে, মুরব্বী বলছে, বুজুর্গ বলছে, আছে না? অনেক লেকচারে আপনি শুনুন মুরব্বীরা বলছেন এরকম, আপনি জানেন এরকম, মুরব্বীরা বলছেন এরকম। অথবা একটা হাদিস শুনতে পারবেন, মানে এই বড় দাওয়াতি কাজ করেন দল যেগুলো আছে, তার একটা দলের আমার এক সিনিয়র ছিলেন, মারা গেছেন উনি, আল্লাহ জান্নাত নসিব করুন। তো খুবই এখলাস সম্পন্ন মানুষ ছিলেন। তো ওনাকে আরেকজন, আমাদের আরেক ভাই একবার সহিহ হাদিস জাল হাদিসের কথা বলতেন। উনি বলছেন হাদিস আবার সহিহ আর জাল কি? হাদিস তো হাদিসই, বুঝছেন? তো এটাও কিন্তু আছে, মানুষ মনে করে মানে অতিরিক্ত ভক্তি অন দ্য ওয়ান সাইড, যেটা আপনার কাছে চাওয়া হয়নি। আচ্ছা, ইমাম বুজুর্গদের অন্ধ অনুকরণ, পক্ষপাতিত্ব, এইটাও আমরা একটু পড়ছিলাম। তবে এটা মনে রাখতে হবে, যাকে আল্লাহ পড়াশোনা করার তৌফিক দেন নাই, যে নিরক্ষর, তার জন্য কখনো তাকলিদ, যেটাকে আমরা বলি, আজকে ডিসকাশন না এটা, তাকলিদ এবং ইজতিহাদ দুইটা একদম দুই মেরুর জিনিস, তাই না? একটা হচ্ছে তাকলিদ, একটা হচ্ছে ইজতিহাদ। যে ইজতিহাদ করার ক্ষমতা রাখে না, যোগ্যতা রাখে না, জ্ঞান রাখে না, পারদর্শিতা রাখে না, তার ইজতিহাদ করা যেমন হারাম। যে নিজে নিজে বাইর করতে পারে না কিছু, সে অন্যর কাছে গিয়ে অন্যের তাকলিদ করতে পারে, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সে করতে পারে না। মানে তাকলিদটা অপছন্দনীয় জিনিস, কিন্তু যার উপায় নাই, যে যার কোনো জ্ঞান নাই, যার কোনো পড়াশোনা নেই, যার কাছে কোনো সোর্স নাই, যে বাংলাই পড়তে পারে না, আরবি বাদ দিয়ে দেন, সে কি করবে? সে গিয়ে তার ওইখানকার লোকালিটির, যাকে যে মনে করে যে বেস্ট নলেজেবল মানুষ বা ইমাম, তাকে গিয়ে বলবে এই ব্যাপারে আল্লাহ কি বলছেন, আল্লাহ রসুল কি বলছেন। উনি বলবেন, সেটাকে সে যত পেন্ডিং হিজ আর কি, মানে তার একটা চেষ্টা বা সে একটা কিছু দলিল পাওয়ার আগ পর্যন্ত সে সেটা করবে, এবং তার যদি কোনো উপায় থাকে সেই দলিল পাওয়ার, তাহলে সে সেটা দেখে সেখান থেকে করবে। কিন্তু কথা হচ্ছে যে একেই সবসময় সব অবস্থায় করবে, এইভাবে করবে না, আর আরো বেটার সোর্স খুঁজবে, তাই না? যেন গ্রামের মসজিদের ইমামরা করছে, তারপরে হঠাৎ শুনলো যে ধরেন ওই থানা পর্যায়ের ডক্টর আবু বকর জাকারি যাইতেছে, ওখানে গিয়ে যাবে, হুজুর আমি তো পড়তে জানি না, এই ব্যাপারটা নিয়ে আল্লাহ রসুল কি বলছেন, এক সে পাগাইলো না, সে এরকম করে চেষ্টা করবে, বুঝছেন তো ব্যাপারটা? কিন্তু এটা নিজেকে বন্দুক দিয়ে দিবে না যে উনি যেটা বললেন সেটাই। তো গেল এটা। এরপরের পয়েন্টটা হচ্ছে বিদাতীদের সংসর্গ। এটা আমরা পড়ছিলাম কিনা আমরা শিওর না। সঙ্গদোষের শিলাভাসে একটা কথা আছে না, বসতে বসতে আপনাদের ওই জিনিসগুলো সুন্দর লাগবে। আমার তো মনে আছে, আপনাদের বলে গেছি বোধহয় গতদিন, ইয়ানবী সালাম আলাইকার ওই গন্ধটাই আমার কাছে কত ভাল লাগতো। ছোটবেলায় বসতাম, আগরবাতি জ্বালাইছে আর গোলাপ পাশ বলেছে, দেখছেন আপনারা, এরম এরম করে ছিটায়, ওইটা দিয়ে একটা গোলাপ জল ছিটাই দিল, তারপরে তো বাতাসা ইজ কামিং, বা মানে তো আসতেছে, ছোটদের তো এটাই মেইন অ্যাট্রাকশন, যে অ্যাট দ্য এন্ড অফ ওইটা আসবে, বাতাসা হোক জিলাপি হোক আসবে, সেটা হলো কথা। কিন্তু আমার ওই পরিবেশটাই খুব ভালো লাগতো। এই যে ভাল লাগে, এটাও কিন্তু হুইমস এন্ড ডিজায়ার, এটা কোনো দলিল নাই, কিন্তু এই ইসেরও দলিল নাই। ইনসেন্স যেটাকে বলি আমরা, বুখুর আরবরা জ্বালায়, ওটা অন্য জিনিস। বুখুর আর আগরবাতি এক না, আগরবাতি আসছে বেসিক্যালি হিন্দুদের থেকে। আপনাদের এখানে হিন্দুরা জ্বালায়, ওদের পূজায় জ্বালায়, ওদের জ্বালায়। ওই দেখছেন না, ছোট ছোট পাওয়া যায়, ওই আপনার খুব সুগন্ধ আলা পাওয়া যায় ইন্ডিয়ানদের, ওইগুলোর পূজা নামই দেখবেন হিন্দুয়ানির নাম, আর ওইগুলা। তারপরে এই যে ব্যাপার স্যাপারগুলা, এগুলো তো বেদাত, বেদাতির সংসর্গ। এই যে বললাম, যাইতে যাইতে ওইটা ভাল লাগেও যেতে পারে আপনার। আমি বাইর হয়ে আসতে পারছি, আপনি হয়তো পারছেন, আর 10 জন তো পারে নাই বাইরে আসতে, তাই না? এই যে আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে, তাদের ভিতর এমন মানুষ আছে যে আমার চেয়ে ধরেন 10 টাইমস পড়াশোনা করা মানুষ, কিন্তু সে তো স্বপ্নের দিনে বিশ্বাস করে, সে বুজুর্গ বিশ্বাস করে, সে ওই মুরব্বী কইছে দেখে বিশ্বাস করে। কেন? মায়োপিক হয়ে গেছে সে। তার ওই যে বললাম, বন্ধক দিয়ে দিছে তার, সে নিজের চোখ দিয়ে দেখে না, নিজের আকল দিয়ে দুনিয়া দেখে না, সে বুজুর্গ মুরব্বীদের চোখ দিয়ে দুনিয়া দেখে, তাদের আকল দিয়ে দুনিয়া বুঝে। তো এইটা করবেন না, বিদাতির সংসর্গটা অ্যাভয়েড করবেন। সংসর্গতে মানে বিশেষ করে যাদের জ্ঞান কম, বিশেষ করে আমরা যারা শিখতেছি, যাদেরকে আমি আপনাকে বলে গেছিলাম বোধহয়, যে আব্দুল্লাহ আজিজ বিন বাজকে জিজ্ঞেস করছিল যে
তবলিগ জামাত যারা করে তারা তো আমাদের ভাই, আমরা কি তাদেরকে ফিরে আনার চেষ্টা করব না? তাদের সাথে উঠা বসা করবো না? তাদের সাথে বসবো না? তখন উনি বলছেন হ্যাঁ, মানে এই চিল্লায় যাওয়া বা 3 দিন ওইটা যাওয়া, ওইটার কথা জিজ্ঞেস করছেন। তখন উনি বলছেন যে যারা যারা স্কলার, যারা ওদেরকে ফিরে আনার চেষ্টা করতে পারবে, ওদের যুক্তি খণ্ডন করতে পারবে বা ওদেরকে জ্ঞান করতে পারবে, পসিবিলিটি আছে, তারা যাইতে পারে, কিন্তু লেমেনরা যাবে না। কারণ লেমেনরা গেলে কি হবে, তারা উল্টা করাপ্টেড হয়ে যাবে, অন্য একটা জিনিসের জন্য আপনি দিওয়ানা হয়ে যাবেন। আমরা কিন্তু আমাদের কিন্তু আল্লাহ এইভাবেই বানাইছেন, আপনাকে একজন মানুষ প্রেজ করছে, শুধু আপনার এটা 50 বছর লাগে বলতে, খালি প্রেজ করছে, সত্যিকার প্রেজ কিনা তাও জানেন না। আপনার বলছে বাহ আপনার তো খুব হ্যান্ডসাম লাগতেছে আজকে। কোনো মানুষ আছে দুনিয়ায় হ্যান্ডসাম লাগতেছে বললে খুশি হবে না? এই পাঞ্জাবিতে আপনাকে যা মানাইছে 50 বছর লাগবে ওটা বলতে আপনাকে। সেইখানে যখন আপনার পিঠ টিপতেছে, আপনার পা টিপতেছে, অথবা আপনাকে খাওয়াইতেছে আয়না। হ্যাঁ, আমি একদিন গেছিলাম এই যে গুলশান মসজিদে, আজাদ মসজিদে, এখন উনি মুরব্বী আর কি, আমার 2 বছর জুনিয়র, তার সাথে গেছিলাম। তো ওইখানে ওই ছিল আশুরার রোজা ছিল, তো ইফতারের করা হয়েছে উপরে। তো আমরা খাইলাম, খাওয়ার পরে প্লেটটা একজন নিয়ে গেল, তো আমার কানে কানে বলতেছে যিনি আপনার প্লেটটা নিয়ে গেল উনি কিন্তু লেফটেন্যান্ট কর্নেল। আমি মনে করলাম বাহ, চমৎকৃত একটা ব্যাপার, মানে এটা ভুলতে আমার অনেকদিন লাগছে যে ইগোকে কিভাবে তারা স্যাক্রিফাইস করছে, একজন লেফটেন্যান্ট কর্নেল পেট দিতেছে নিয়ে। আসলে কিন্তু অনেক চমৎকার একটা জিনিস, এটা ইন ইটসেলফ এটা চমৎকার জিনিস, কিন্তু এই জিনিসটার প্রতি যে আপনার দিওয়ানা হইলেন, এটার সাথে সাথে কিন্তু বাকি জিনিসগুলো আপনি কিন্তু হোলসেল করলেন। এই এই সমাবেশে যখন মুরব্বীদের একটা কথা বলবে, আপনি ওইটারও সত্য মনে করবেন, ওইটারই হাদিস মনে করবেন, তারপর একদিন বলবেন যে হাদিস আবার মানে সহি আর জাল কি, বা সহি আর দুর্বল কি, বুঝছেন না? তো এই জন্য আমাদের ভাল লাগাগুলো যেন সৃষ্টি না হয়, সেই জন্য কিন্তু না করছেন যে বিদাতির সংসর্গ। আমরা কিন্তু পড়লাম, ওই যে মনে আছে 17টা পয়েন্ট পড়ছিলাম, ওইখানে তো এই কথাগুলো আসছে, এইখানে একভাবে সাজানো, ওইখানে আরেকভাবে সাজানো ছিল, এই বিদাতির সংসর্গের কথাটা কিন্তু ছিল এখানে। এরপরে হলো ওলামাদের নীরবতা ও স্বার্থান্বেষতা, এটা অত্যন্ত বড় একটা জিনিস। এখানে অনেকে কেউ তার রুটি রুজি বন্ধ হয়ে যাবে দেখা বলেন না, ইসলাম জীবী যারা, ইসলাম যাদের জীবিকা, আপনি কি করেন? আমি মোল্লা, বা আমি মোল্লা কি, আমাদের সিলেটের কথা বলতেছি আমি, আমার এক মামা ছিলেন, উনি হিফস করতেছিলেন, এবং তো উনি বড় আমাদের চেয়ে, আমরা যখন ছোট, তো অনেকে জিজ্ঞেস করলো তুমি কি তা করো? মোল্লা কি ফরিয়ার, মানে মোল্লা হওয়ার জন্য যা পড়তে হয় সেটা পড়তেছি আর, দ্যাট ওয়াজ হিজ আনসার। তো এরা কি আসলে, এরা ইসলাম জীবী, এরা জীবিকা হচ্ছে ইসলাম, এরা আর কিছু শিখে না, আর কোনো কাজ শিখে না। নাসিরুদ্দিন আলবানির মতো এরা ঘড়ির মেকার না, ঘড়ির মেকার থেকে মুহাদ্দিস তান আগে, এরা হচ্ছে আমার প্রফেশনই হচ্ছে ইসলাম। তো এইরকম ব্যাপার যখন আসে, তখন অনেক সময় তারা একটা সত্যি কথা বলেন না। সিলেটে আপনাদেরকে গল্প করছি আমি আগে, যে সিলেটে একদিন এরকম হালাকা হচ্ছে একটা জায়গায়, তো একজন আসে, উনি ওই কমি মাদ্রাসার আলেম ছিলেন বোধহয়, কি জানি একটা উচ্চারণ করছে, মানে পেট্রো ডলারের কথা এগুলা। আমি এমন সাইজ করছি তারে যে আপনি খাইতে পারেন, আমি জীবনে খাই নাই, একটা সেন্ট খাই নাই। তারপরে জিজ্ঞেস মিডলিসি ছিলেন আপনি, তাই না? তো দেখি যে আর কিছু কয় না, আপনি খাইছেন পেট্রো ডলার, আমি খাই নাই। তখন উনি বলতেছেন, লাস্টে বলতেছেন যে আমি যখন আপনার ইসের এগেনস্টে কথা বলছি, আপনার ওই 40-4 দিনের এগেনস্টে বলছি, তখন বলতেছেন এগুলো আমরাও জানি। উনি বলতেছেন আমরা জানি, আমাদের আকাবির যারা ছিলেন, আকাবির মানে বড় বড় শেখ যারা ছিলেন আর কি, দেওবন্দি, তারা দেখলেন আমরা তো সব হিন্দু থেকে মুসলমান হয়েছি, নমশূদ্র থেকে মুসলমান হয়েছি, তো গরিব মুসলমানরা দেখা যেত যে অভ্যাসবশত অথবা লোভে হিন্দুদের ওই শ্রাদ্ধের লাবড়া খেতে চলে যেত। তা আমরা চিন্তা করলাম, আমাদের আকাবিররা চিন্তা করলেন যে এটা যদি আমরাও একটা ব্যবস্থা করি, 40-4 দিনের দিন একটু খাওয়াইলাম, 40 দিন বড় গরু জবাই করে খাওয়াইলাম, তাহলে গরিব মানুষে খাইলো। এইভাবে এটার রসমটা শুরু হয়েছে। উনি বলতেছেন যে আমরাও এগুলো জানি, কিন্তু আমরা ওইখান থেকে ফেরানোর জন্য এটা করছি। আপনার কি ওয়াহি নাজিল হয়েছে আপনার উপর যে আপনি এটা তো ইবাদত মনে করে মানুষ, এটা না হলে কিন্তু মানুষ কোয়েশ্চেন করে যে এই ছেলে রাইখা গেল, আমাদের সামনে বলে নাই, আড়ালে বলছে গ্রামে, যে এইরকম ছেলে রেখে গেল। এক একটা ছেলে দেখলে মনে হয় যেন কত কিছু, কিন্তু বাপ মরছে, বাপের কিছুই খাওয়াইলো না, মানে গরু জবাই দিল না। আমি তো জাহাজে ছিলাম আমার বাপ যখন মারা গেছে, তো ওরা তো কিছু করে নাই, আমি তো না করে দিছি, আমি বড় ভাই। তো মানুষে গেস করছে যে বড় ভাই আসলে ওই তো মেইন, এই তো আর্নিং মেম্বার, তো তোমার তো অনেক বড়। আমি যখন সেটাও হয় নাই, পিছনে কথা বলছে যে কি ছেলে রেখে গেল, মানে খাওয়াইলই না আর কি। আমার বাপ মরছে, আপনারা আমি কেন খাওয়াবো বলেন তো, মানে লজিকটা কি? আমার বাপ মরলো, আপনারা কেন খাওয়াবো? আমাদের এখানে গভর্নমেন্ট কলেজের এক টিচার থাকতেন, মহিলার নাম বললাম না, আমার ওয়াইফের কলিগ ছিলেন আমাদের পাড়ায়। ওনার হাজবেন্ড ও ছিলেন টিচার ছিলেন আর কি,
গভর্নমেন্ট কলেজে বা কিছু, তো হাজব্যান্ড পট করে মারা গেছে, অ্যাক্সিডেন্ট মানে ওই আর কি, মানে হঠাৎ মৃত্যু। তো ওনার একটাই মেয়ে আছে। তো এরকম 40 দিন বিশাল করে খাওয়া দাওয়া হচ্ছে, আর ওনারা একটা ছোট্ট রুমের ভিতর বসে মা মেয়ে কাঁদতেছেন। কথাটা বুঝছেন? মানে 40 ভালো করে, যে বড় 40, মানে বড় লোকের 40 যদি যান দেখবেন মেয়েরা গয়না টয়না লিপস্টিক কাতান পরে আসছে আর কি, মানে অন্যরকম একটা আয়োজন আর কি। কেন? আমার বাপ মরছে, আপনি আপনার আপনার ফুর্তি করার কি আছে? সিম্পল লজিক না এটা? তো যাই হোক, ওলামাদের নীরবতা, এই যে এইসব জায়গাতে অনেকে জানেন জিনিসগুলা, যায় নাও কিন্তু বলেন না। কারণ এই যে সিলেটের একটা মসজিদ, আপনার বটেশ্বরে যে মসজিদটা, এই মসজিদটা ভাঙিয়ে দিতে আসছিল 1,500-2,000 মানুষ লাঠি নিয়ে। কেন জানেন? ওইখানের পাশে একটা মাজার আছে, সুন্দর সার মাজার, ওইখানে একটা মাদ্রাসা আছে। এরা কি করে, এদের জীবিকাই হলো তাবিজ কবজ এটা দেওয়া, সিন্নি করা, এইগুলা দিয়ে। ওরা দেখছে যে এইটা যদি এস্টাবলিশ হয়ে যায় আমাদের সব গেল আর কি, মানে আমাদের প্রফেশন, আমরা তো রাস্তায় দাঁড়ায় গেলাম। এইটা কিন্তু মেইন রিজন, রুটি রুজিতে টান পড়া। এখানে একটা আয়াত কোট করতেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত যারা লোককে কল্যাণের দিকে আহ্বান করবে এবং সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এবং ওরাই হবে সফলকাম। কিন্তু এই উম্মাহ যে সমস্ত বিপদ ও দুর্বলতার সম্মুখীন, তার মধ্যে ওলামাদের আলস্য নীরবতা অন্যতম। একটু ঝামেলায় যাইতে চায় না। আমি আমাদের গ্রামের চাচা একজন মারা গেছেন, তার বাসায় গেলাম, একটা শোক হিসাবে সৌজন্য দেখতে গেলাম। গিয়ে দেখি যে ওনার লাশটা রাখা হয়েছে, এই গোসল করায় দিয়ে মুখটা খোলা, যে ইচ্ছা দেখতেছে এসে। আর আরেকটা রুমে, ড্রয়িং রুমে কি হইতেছে, একটা মিলাদ হইতেছে। এটা কিন্তু এখনো দাফন হয় না, দাফন হবে জোহরের পরে। ওইখানে আবার দোয়াও হইতেছে। তা আমি তো ওটা অংশগ্রহণ করি নাই, বাইরে আসতে। এই ইমাম সাহেব আমি বহু বছর ধরে চিনি, এবং রিলেটিভলি শুদ্ধ উনি আর কি। রিলেটিভলি বলতে উচ্চারণটা শুদ্ধ বা একটু একটু করে। তখন আমি ওনারে জিজ্ঞেস করলাম যে এই যে কাজটা আপনি করলেন, আপনার তো আমি অনেকদিন বলছি বা আগেও বলছি, এই কাজটা করে আপনি একটা নতুন রসম তৈরি করলেন না? মানে এটা আমি আগে আর কোনোদিন দেখিনি, গ্রামেও দেখিনি, যে জোহরের পরে হবে। এটা সকাল 11টার কথা বলতেছি আর কি। সকাল 11টার দিকে ঘরের ভিতরে একটা মিলাদ হইতেছে, একটা দোয়া হইতেছে, মানে। তো উনি আমার একটা উত্তর দিছিলেন, যে উত্তরটা কিছুটা সত্য, যে ফুটবলের কি চয়েস আছে নাকি যে কে তারে লাইতে হবে? খুব খুব একটা দিয়েছেন কিন্তু খুব। হ্যাঁ, কিন্তু কথা হলো যে ফুটবল হইতে কইছে কে আপনার? ফুটবল হইতে কইছে কে? যেহেতু ইসলাম আপনার জীবিকা, আপনি জীবনযাপন করেন ইসলাম দিয়ে, আর কিছু শিখেন না, এই জন্য ফুটবল হয়েছে। ফুটবল হইতে তো আপনার কেউ কয় নাই, এটা ব্যাক অফ মাইন্ড আর কি। হয়তো তার অসহায়ত্ব আছে, হয়তো যিনি গরিব বা মানে হয়তো তার কারণ আছে, কিন্তু ওনারা যে বোঝেন না সেটা না, আমি সেটা বলতেছি। এই কথার উত্তরে যখন ওইটা বলছেন, তার মানে উনি বোঝেন যে জিনিসটা ঠিক হচ্ছে না। কিন্তু উনি বলতেছেন আমার কি কোনো চয়েস আছে? আমি গ্রামের মসজিদের ইমাম, আমার গিয়ে একজন ডাকছে যে আসবেন, আমি তো বাধ্য আসতে। এবং না আসলে দেখা যাবে পরে আমার পেছনে নামাজ পড়বে না, বা একটা দল আমার বাড়ি করে দিল এক্ষেত্রে। তো ওই কথাটাই বলছেন যে ফুটবলের কি চয়েস আছে নাকি কে তারে লাইতে হবে, কথাটা কিন্তু খুব সিরিয়াস কথা, খুব কষ্টের কথাও না। তো যাই হোক, তো বলতেছেন যে আল্লাহ অর্পিত এই মহান দায়িত্ব পালনে ওলামাগণ তোষামোদ ও মনোরঞ্জনের পথ অবলম্বন করেছেন। কাফের দেশে সেটেল করা যে হারাম, এটা আমার মতো পাপি তাপি বলে কোনো হুজুরের আমি আজ পর্যন্ত বলতে শুনিনি। কারণ আমেরিকান বাড়িতে, সিলেট তো লন্ডনী আমেরিকানদের জায়গা, বুঝছেন না? আমেরিকান বাড়িতে গেলে, লন্ডনী বাড়িতে গেলে বড় বড় গোস্ত, খামটাও ভারী হয়। আর আমার মতো মানে দেশি মানুষের বাড়িতে গেলে ওই নর্মাল খাওয়া যা খাইতেছে, খামের কিন্তু কোনো প্রশ্নই ওঠে না। আমরা তো খামের চিন্তাই করি না। উনি যদি আসে, ওনাদের একটা খাম যে ধরাইতে হবে এটা চিন্তাই করি না, জিয়াফতের পরে একটা খাম ধরাইতে হবে। তো এই যে বলতেছেন যেটা, যে উদরপূর্তি, অর্থলাভ, কিছু আনন্দ উপভোগ, পদ ও গদি বহাল প্রভৃতি স্বার্থলোভের খাতিরে বিদাত থেকে নিষেধ করা তো দূরের কথা, বিদাত তো এটা হারাম। কাফের দেশে সেটেল করা হারাম, ওটা বিদাত না, ওটা হারাম একটা কাজ। কিন্তু ওইটাও বলবেন না, এবং ওইটাতেও ইফ অ্যান্ড বাট লাগাবেন আর কি, মানে ওই কেমনে করে এটাকে করা যায়। বরং তাতে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। অন্য কথা জানি না, অন্য দেশের কথা জানি না, সিলেট ডিস্ট্রিক্টের কথা বলি। সিলেটে যদি আপনি ওপেন ভিসা দিতেন, যে আগে আসলে আগে ভিসা পাইবে আমেরিকায় যাওয়ার, আমার মনে হয় সমস্ত মসজিদের হুজুররা খালি করে দিত সিলেট। আমি অন্তত 4-5 জনকে চিনি এক পায়ে দাঁড়ায় আছে, কোনো চান্স পেলেই ইউরোপে বা আমেরিকায় যাবে। এবং তারা ভালো, তারা সহি আকীদার, তারা যে তা না, ওই ওই দেওবন্দি আর ওই কওমি মাদ্রাসা তা না, সহি আকীদার। 4-5 জনকে চিনি এক পায়ে দাঁড়ায় আছে, মেয়ে বিয়া দেওয়া হইলেও আমেরিকায় গেলে মানে যাওয়া গেলে যাবে আর।
এই বর্ণনা আমরা পড়তেছি এখন। বরং তার চেয়ে বিস্ময়কর কথা এই যে স্বার্থ বসে তাতে শরিক হয়ে তার সুষ্ঠু উদযাপন করে থাকেন। শরিক হয়ে উদযাপনও করতেছে, দোয়া করতেছে। আমাদের দেশের সিলেটের ট্র্যাডিশন কি, আমেরিকায় যাবে হুজুরের ডাকলো, সবাই মিলে দোয়া করতেছে যেন মানে সহি সালামতে গিয়া কাফের দেশে জাহান্নামে গিয়ে ল্যান্ড করতে পারে। বুঝছেন তো, সহি সালামতে গিয়ে যেন জাহান্নামে ল্যান্ড করতে পারে, দোয়া হইতেছে রীতিমতো। দোয়া মাহফিল দেখবেন আপনার সিলেটে। হঠাৎ দেখলেন যে একটা আসতেছে যে আজকে এই মসজিদে খাওয়া আছে। কেন খাওয়া? ছেলে আমেরিকা যাইতেছে, আমেরিকা যাইতেছে, সবাই একটু দোয়া করবেন আর এই তাতে শরিক হয়ে সুষ্ঠু উদযাপন করে, মানে ওটা সুষ্ঠুভাবে যেন হয় সেটা যেন উদযাপন করেন আর কি, বা ঠিক মতো করেন। যাদের অনেকে বেনামাজির জানাজা পড়েন না, বেনামাজির জানাজা পড়ে না, কিন্তু বেদাতের সাথে আবার যুক্ত হইতেছে বা করতেছে, কিন্তু তার চল্লিশা সেটাতে কিন্তু অ্যাটেন্ড করে। জানাজা পড়বে না কিন্তু চল্লিশা অ্যাটেন্ড করবে, খাওয়া দাওয়া আছে বা প্রাপ্তি আছে। নজবিল্লাহ, আমি কিন্তু আমার আলেম সমাজের এগেনস্টে কিছু না, এরা তো আলেম না, এরা তো ইসলাম জীবী বললাম, এটা আমার টার্ম না, এটা হচ্ছে ওই আবু জাফর আছেন না একজন, বই লেখেন ওই যে ফরিদা পারভিনের হাজব্যান্ড, উনি তো আলহামদুলিল্লাহ চেঞ্জ হয়ে গিয়া বিশাল কাজ করছেন, ইসলামের উপর অনেক কাজ আছে, তার অনেক লেখালেখি আছে। এই লেটেস্ট যে বইটা বাইরেছে আপনারা পড়তে পারেন, সিরার একটা বই বাইর করছেন, আদিল সালাহির একটা সিরা বই, মোহাম্মদ ম্যান অ্যান্ড প্রফেট, এই বইটা ট্রান্সলেট করছেন। এটা খুবই সুন্দর বইটা, ইংলিশটা, বাংলাটা একটা বড়, মানে রকমারি বোধহয় 600+ নেয়, আর আসান পাবলিকেশন 500+ নেয় আর কি। আপনারা চাইলে আসান পাবলিকেশন থেকে কিনতে পারেন। এই বইটা কালেক্টেবল বই, কিন্তু ওই আবু জাফর করছেন, ওনার ভাষা খুব সুন্দর, বাংলার টিচার ছিলেন, অত্যন্ত সুন্দর ভাষা আর। তো এটা ওনার টার্ম, ইসলামজীবী, ওনার বইতে প্রথম আমি দেখি এই টার্মটা ইউজ করছেন। এরপরে পয়েন্টটা, বিজাতির অনুকরণ। এখনো মানুষ জিজ্ঞেস করে, আমাদের মানুষরা, ভাইরা জিজ্ঞেস করে, আমি যে স্যার তারই ফোন নাম্বার দিই, না করতে পারি না, এখনো জিজ্ঞেস করে বার্থডে উইশ জায়েজ কিনা। এখনো জিজ্ঞেস করে আমরা যদি ওই কেক না কাটি তাইলে জায়েজ কিনা, যদি একটু ভালো খাওয়া দাওয়া করি তাহলে জায়েজ কিনা, অথবা খালি কেকটা খাইলে জায়েজ কিনা, মানে মোমবাতি জ্বালাইলাম না কিন্তু খালি কেকটা খেলাম জায়েজ, মানে এই ধরনের প্রশ্ন আসতেই থাকে। আপনাদের বলছি যে কেকটা গোল করে মুন গড, হ্যাঁ, চন্দ্র দেবীর উদ্দেশ্যে বা চন্দ্র দেবতার উদ্দেশ্যে স্যাক্রিফাইস করা হতো, উৎসর্গ করা হতো। ওইখান থেকে খ্রিস্টিয়ানরা পর্যন্ত, যারা, মানে আমার কাছে একটা পেপার আছে, দিছি অনেক সময়, আমার গ্রুপে দিছি বা এসে দিছি, ডিড আর্লি খ্রিস্টিয়ানস সেলিব্রেট বার্থডে। খ্রিস্টিয়ানরা পর্যন্ত করে না, যারা প্র্যাকটিসিং খ্রিস্টান, যারা জানে তাদের দিনকে, তারা করে না, কারণ এটা আসছে শয়তান পূজারীদের এটা অনুষ্ঠান বাই। মুসলমানরা জিজ্ঞেস করে এটা হলে খাওয়া যাবে, ওইটা হলে খাওয়া যাবে, তো এটা হলে করা যাবে, এটা হলে করা যাবে, ফতোয়া আছে এর পক্ষে। আপনি যদি এটা না করেন তাহলে কেক খাইতে পারেন, খালি আপনি যদি ওটা না করেন তাহলে কেক খাইতে। আমার এক ভাই বিলিয়নিয়ার, উনি বাংলাদেশের, দিনের পথে আসছেন, মাশাআল্লাহ, খুব খুব ভালো প্রোগ্রেস। তো উনি বলতেছেন যে আচ্ছা, এই আগে তো উত্তরা ক্লাবে যাইতাম, ভ্যালেন্টাইন্স ডেতে ওখানে পার্টি টাটি হইতো, তো উত্তরা ক্লাবে যাবো না, কিন্তু ওইখানে একটা খুব সুন্দর হার্ট শেপ কেক বানায়, এটা খাওয়া যাবে, মানে বুঝছেন তো, মানে ওই ইটা ছাড়তে পারি না আমরা। বিজাতির অনুকরণ, এটা কোত্থেকে আসছে? বিজাতির অনুকরণ করে আসছে না। মিলাদটাও কিন্তু, মিলাদটাকে সাবস্টেনশিয়েট করার পিছনে কিন্তু কারণ হচ্ছে বিজাতির অনুকরণ। ঈসা আলাইহিস সালাম, তার নিয়ে যদি খ্রিস্টানরা এত সেলিব্রেট করতে পারে, এত আলো জ্বালাতে পারে, গাছ সাজাতে পারে, ফুল সাজাতে পারে, কত কিছু করে, আমাদের নবী তো শ্রেষ্ঠ নবী, সব নবীর বড় নবী, তা আমরা কি এটা একটু করতে পারবো না? আমাদের নবীকে আমরা সম্মানিত করতে পারবো না? আমরা কি করতে পারবো না? এইভাবে শুরু হয়ে আস্তে আস্তে এখন কি সকল ঈদের বড় ঈদ স্লোগান হয়ে গেছে, অথচ আমরা সহিহ হাদিসে জানি আমাদের ঈদ মাত্র 2টা, এটা হলো সকল ঈদের বড় ঈদ হয়ে গেছে। বিজাতির অনুকরণ, বিজাতির অনুকরণের ভিতর বিরাট কথা, অনেক কথা বলার আছে, এগুলো আমি বলছি আগে, নতুন করে আর না বললাম। আমরা শুরু করছি কয়টায় জানেন নাকি? 7:20 দিকে আছে। এরপর একটা হচ্ছে পয়েন্ট, কাশ বা স্বপ্ন, ইলহাম। অনেকে বলে তাদের কাছে ইলহাম হয়েছে, তাদের কাছে এক ধরনের মেসেজ আর কি আল্লাহর তরফ থেকে। স্বপ্নে দেখছেন এটা হয়েছে, স্বপ্নে পাওয়া মহৌষধ দেখেন না, রাস্তায় ঘাটে পাওয়া যায়, কি করিয়া আমি এটা পাইলাম, এরকম দেখবেন লেখা আছে, কি করিয়া জানিলাম, কি করিয়া পাইলাম। স্বপ্নের ব্যাপারে বেসিক আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আপনার স্বপ্ন আপনার। ইট ইজ পসিবল, কারামার আন্ডারে পড়ছি এই বইতে আমরা, ইট ইজ পসিবল যে আপনি কালকে রাতে দেখছেন আমার সাথে সকালে দেখা হচ্ছে, সকালে দেখলেন আপনার দরজায় আমি, এটা অসম্ভব না, এটা কিন্তু আমরা স্বীকার করি।
বাট আপনার স্বপ্নটা আপনার জন্য দলিল, আমার জন্য কোনো দলিল না। স্বপ্ন বেস কোনো রিলিজিয়াস মানে ওয়ার্শিপের কোনো কাজ করা যাবে না, কোনো ইবাদতের কাজ করা যাবে না। যদিও বা আপনার হয়তো কিছু কিছু স্বপ্ন সত্যি হয়েছে, বা আপনি এমন একটা জিনিস দেখছেন, কিন্তু ওইটা আমার জন্য কোনো না। কাজে স্বপ্ন থেকে কোনো দিন নেওয়া যাবে না, সিম্পল কথা। স্বপ্ন দিনের কোনো দলিল না। 5টা জায়গা বললাম আমি, ওই 5টা জায়গার ভিতরে কি স্বপ্ন বলছি? বলি নাই। স্বপ্ন কোনো দিনের দলিল না, কিন্তু এইটার উপর করে মানুষ কিন্তু এই 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 সব কথা বলে, জাহেরি বাতেনি কথা বলে, সিনায় সিনায় ট্রান্সফার হয় বলে, হ্যাঁ, আরো অনেক কিছু বলে। এবং এটা বলতে বলতে এটা কিন্তু শিরকের পর্যায়ে চলে যায়। আমি নিজে পড়ছি, 1800 একজন মুরিদ জার্মানিতে গাড়ি চালাচ্ছিলেন, একটা রং লেনের উপর উঠে গেছেন, মানে উল্টা রাস্তা, ওয়ান ওয়ের উপর উঠে গেছেন। তো ওনার মনে হচ্ছে ওনার নিশ্চিত মৃত্যু। তখনই নাকি উনি মানে চোখ বুঝে বাবারে ডাকছেন 1800। তারপরে কোনখান দিয়ে কি হইয়া গেল, দেখলেন যে সব ঠিক হয়ে গেছে। বুঝছেন তো? একেবারে এটা তো শিরক পর্যায়ে। মানে বিদাতের কথা কিন্তু আগেই আমরা বলছি যে বিদাত কিন্তু শিরক হতে পারে, কুফর হইতে পারে, আবার কবিরা গুনাহ হইতে পারে। এটা কিন্তু শিরক পর্যায়ে কি। আমরা কি জানি যে আপনি কারো কাছে দোয়া চাইতে পারেন, যাকে আপনি মনে করেন যে ওনার আমল খুব ভালো, কিন্তু ওনাকে নাও এন্ড হিয়ার প্রেজেন্ট থাকতে হবে। টেলিপ্যাথিক দোয়া হইলেই শিরক হয়ে গেল। টেলিপ্যাথিক দোয়া মানে কি? উনি গায়েব জানেন, তাই না? শিরক হয়ে গেল। এখানে আসেন আপনার মুরব্বী কেউ, আপনার তার আমল খুব ভালো, তাহাজ্জুদ গুজারি, আপনি তারা বললেন যে আপনি আমার সাথে আমার জন্য করেন, দোয়া করেন, আপনি সেটা বলতে পারেন। আমরা জানি যে ওসিলা 3টা ওসিলার, বলছি না আগে, বলছি যে ওয়াসিলা, একটা ওয়াসিলা হলো আল্লাহর নামগুলা গুণগুলার ওয়াসিলা নেওয়া, যে আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আমাকে দয়া করেন, আমি বিপদে আসি। আর একটা ওয়াসিলা হলো আপনার নিজের কোনো সৎ কাজের ওসিলা গ্রহণ করা, যেটা আপনি মনে করেন আল্লাহ কবুল করছেন, যেটা একটা ওয়ে যে আপনার যে কারোর জন্য, ধরেন XYZ একজন আপনার বন্ধুর অসুখ হয়েছে, তার অসুখটা যেন সেরে যায়, আপনি সাদাকা করতে চান। আপনার সাদাকা কিভাবে করবেন? আপনি সাদাকা করবেন আপনার জন্য, আপনি সাদাকা করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আপনি যদি আমার এই সাদাকা, আমি বিশ্বাস করতেছি, আশা করতেছি আপনি আমার এই সাদাকা কবুল করবেন, আপনি যদি আমার এই সৎ কাজটা কবুল করে থাকেন, তাহলে এইটার ওসিলায় আমার এই বন্ধুকে আপনি সারাই দিন। এইভাবে করতে হয়, এইভাবে ওসিলা ধরতে হয় নিজের সৎ কাজের। আর থার্ড ওসিলাটা কি? যে কেউ যদি ভালো আমলের হয়, বা যার দেওয়া কবুল হবে বলে আপনি মনে করেন, যিনি যাকে আপনি আল্লাহর ওয়ালি মনে করেন, ওয়ালি রিক্সালাও হইতে পারেন, উনি তাহাজ্জুদ গুজারি, উনি মিথ্যা বলেন না, এই সমস্ত সিমটম দেখে আপনি মনে করেন যে উনি খুব ভালো, তারকে বলতে পারেন যে আপনি আমার জন্য দোয়া করেন, এটা জায়েজ। কিন্তু টেলিপ্যাথিক হবে না। আমি জার্মানিতে চোখ বুঝা বললাম বাবা, আর আপনি দেখলেন যে কি করিয়া কি হইয়া গেল, আমি তো বেঁচে গেলাম, এরকম না আর কি। আচ্ছা, আর 10 নম্বরটা হচ্ছে জয়ীফ ও জাল হাদিসের উপর নির্ভর করা। জয়ীফ এবং জাল হাদিস আমরা অনেকেই জানি না। জয়ীফ জাল হাদিসের উপর এই যে বললাম যে 4 আঙ্গুল ফাঁক করবে না, পাটা 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়ানো, নিজের পা দুইটা 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়ানো হলো সুন্নাহ। এটা আপনার ওটার সাথে কন্ট্রাডিক্ট করে না? কাঁধে কাঁধ পায়ে পা মিলায় দাঁড়াবেন, শয়তানের জন্য ফাঁক রাখবেন না, এটা সম্ভবই হবে না যদি আপনি 4 আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ান। এখান থেকে আমি বুঝতেছি যে মতন থেকেই বুঝতেছি যে এই হাদিস ঠিক হওয়ার কথা না, তাই না? অধিকতর স্ট্রং জিনিসগুলোর এগেইনস্টে যখন যাবে। আচ্ছা, গেল, এটা শেষ। কেন বিদাত হয় এটা শেষ। এবার আমরা আরেকটু আগাই। আমি জাস্ট টাচ করে করে করতেছি আর একটু আগে একটা ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা পড়ি। বিদাতের পরিণাম এটা আমরা পড়ে ফেলছি 17টা পয়েন্ট আল ইতিসাম বা ওই ইসের থেকে, কি নাম, সাতিবি, ইমাম সাতিবি থেকে পড়ছি। আচ্ছা, এখানে আমরা বিদাতের নীতিমালা বলছেন। 1 নম্বর হচ্ছে প্রতি সেই কথা কাজ বিশ্বাস যদিও তা ইজতিহাদি হয় যা সুন্নাহর প্রতিকূল হয় তা বিদাত। মানে এখানে সামারাইজ করতেছেন আসলে বিদাতকে কত অ্যাঙ্গেল থেকে দেখবো। এই বইটা যখন আমরা পড়ছি ইমানের অনেক রকম ডেফিনেশন দিয়েছি, আমরা অনেক ধরনের ডেফিনেশন দিয়েছি ইমানের। তো এইভাবে বিদাতকে নানা অ্যাঙ্গেল থেকে দেখবেন বা বলতেছেন যে এটা সামারাইজ করতেছেন। প্রতি সেই কর্ম যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি সান্নিধ্য লাভ করার আশা করা যায় বা হয়, অথচ শরীয়ত তা নিষিদ্ধ ঘোষণা করেছে। 40 দিন মিলাদ বা আরো কিছু একটা। ইভেন গাঞ্জা খায় না, বসে বসে হাইকোর্টের মাজারের সামনে দেখবেন, মাজারগুলোর সামনে কিন্তু গাজার আসর বসে, ওইখানেও কিন্তু মানুষ বসে মনে করে দেয়ার এক্সটেসি একটা কথা আছে, মানে প্রায় মানে পৌঁছাই গেল আরশে আর কি, মানে আরশের ইসে নিচে। প্রতি সেই বিষয় যে কোনো বর্ণনা বা নির্দেশ ব্যতীত বিদায় হওয়া সম্ভব নয়, অথচ সেই বিষয়ে শরীয়তের কোনো বর্ণনা বা নির্দেশ নেই, তা বিদাত। অবশ্য কোনো সাহাবী কর্তৃক কোনো ইঙ্গিত বা নির্দেশ থাকলে তাকে বিদাত বলা যাবে না। এখানে একটু কথা আছে, যেমন যে 2 হাতে করাটা
যে আমরা বলি, এটার কোনো দলিল নাই। হ্যাঁ, মুসাফা করা, কিন্তু তথাপিও আমি যাদের ফলো করি তারা বিদাত বলেন। কিন্তু আব্দুল জাহাঙ্গীর অথবা ইমাম হোসেন ওনারা বলছেন যে বিদাত, মানে যেহেতু তাবেই পর্যায়ের কারো বা আরো পরের, মানে যাদেরকে আমরা প্রথম 3 জেনারেশন বলি তাদের ভিতরে এটার দলিল পাওয়া যায় যে কেউ কেউ করছেন, সুতরাং আমরা এটাকে বিদাত বলবো না। হ্যাঁ, এইটা বলতেছেন আর কি, যে যদি সাহাবীদের থেকে আসে তাহলে আমরা বিদাত বললাম না, কিন্তু আমরা ওটা করবো না। যদি এটা, যেমন ধরেন এক মুঠ দাড়ি রাখার যে ব্যাপারটা, এটা আসছে কই থেকে? আব্দুল্লাহ ইবনে ওমর থেকে আসছে, এবং যে জন্য অনেকেই এই জিনিসটাকে সুন্নাহ মনে করেন। কিন্তু আমরা কি জানি? রাসূলের ভাষ্য জানি যে ছেড়ে দাও, অর্থাৎ লম্বা হবে। যখন রাসূলের কথা আসলো সাহাবীর কথা আর কোনো, আমরা একটু আগেই শুনলাম যে সাহাবীর কথা ম্যাটার করে না, কিন্তু যারা ওটা ফলো করতেছে তাদেরকে আমরা বিদাতি বলবো না। এই কথাটা এইটার ভিতর বলছেন, যদি সাহাবীর থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায় তাহলে আমরা বিদাত বলবো না, কারণ এটা এত বড় মাপের সাহাবী, হয়তো কোনো একটা ছিল ওনার, মানে ইজতিহাদের পয়েন্ট ছিল, ওনারটা আমরা ফলো করবো না ঠিকই, কিন্তু ওনাকে ওই ব্যাপারটাকে বিদাত বলবো না। কাফেরদের সেই আচার অনুষ্ঠান প্রথা ইসলাম ধর্ম বা ইবাদত রূপে পালন করা হয় তা বেদাত। যেমন ধরেন আমরা বললাম ঈদে মিলাদুন নবী, ওইটা ওইখান থেকে আসছে, ওই অনুকরণ থেকে আসছে। আচ্ছা, এরকম আরো কয়েকটা পয়েন্ট, একটা পয়েন্ট বলতেছেন, প্রত্যেক সেই ইবাদত যা শরীয়ত সাধারণভাবে পালন করতে উদ্বুদ্ধ করেছে, কিন্তু মানুষ কোন স্থান, কাল, গুণ, নিয়ম, পদ্ধতির সংখ্যা বা কারণ প্রবৃত্তি বিশেষণ দ্বারা নির্দিষ্ট বিশিষ্ট করে দিয়েছে। অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কথা। বেসিক্যালি ইবাদতটা জায়েজ বা শরীয়ত থেকে আসছে, কিন্তু আপনি ওটাকে একটা স্থানের সাথে, কালের সাথে বা ইসের সাথে মিলাই নিছেন। যেমন ধরেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাম্বারটা কত? 33, 33, 34। আপনি নাম্বারটা নিজের মন গড়া করে ফেলেন, 66, 66, 68 ডবল করলেন, অ্যাপারেন্টলি ভালো কাজ, কিন্তু 66, 33 ডবল 66, কিন্তু বেদাত হয়ে গেল। নাম্বারে আপনি চেঞ্জ করে ফেললেন বা নাম্বারটাকে নির্ধারণ করে ফেললেন। স্থান, পায়খানা ঢোকার দোয়া মসজিদে পড়লেন, পায়খানা ঢোকার দোয়া আছে কিন্তু ওটা মসজিদে পড়লেন, মসজিদে ঢোকার দোয়া পায়খানায় পড়লেন, জায়গাটা চেঞ্জ করে ফেললেন, বেদাত হয়ে গেল। ঠিক আছে? কোন একটা স্থান, মসজিদুল হারামের বা হজে বা উমরায় গেছেন, সাফা মারওয়ায় স্পেসিফিক দোয়া আছে। এখন আপনি এখানে এসে একটা উঁচা পাহাড়ে উঠতে গেলে আপনি ওই দোয়া পড়লেন, আপনি মনে করলেন সাফা মারওয়ায় যেটা ওটা বাংলাদেশে পড়লাম, আমি তো পাহাড়ের উপরে উঠতেছি। এই ধরনের যে ব্যাপারগুলো, যে কোনো একটা কিছুকে আপনি স্থান, কাল বা যে নিয়ম আছে সেটার থেকে উল্টায় দিলেন, চেঞ্জ করে দিলেন বা অন্যরকম কিছু করলেন, সেগুলা কিন্তু বেদাত। প্রত্যেক সেই আচার, কুপ্রথা, কুসংস্কার যা শরীয়ত সম্মত নয় এবং বিবেক ও জ্ঞান সম্মত নয়, যা কিছু জাহেল দিন ও করণীয় কর্তব্য মনে করে, তা বিদাত। একটা উদাহরণ দিছিলাম আমি, যে আমি আজকে টুপি পরি নাই, আমার পকেটে টুপি আছে। ওই দিন আমি গেলাম, এই যে ফার্স্ট এভার আর কি, উনি অনেকবার বলছেন, এই মসজিদের মুসল্লি ছিলেন, পরবর্তীতে উনি একটা মসজিদ বানাইছেন, এই যে ওটা 8 তলা মসজিদ, কি যে হ্যাঁ বিলাল মসজিদ গেলাম। তো ওইখানে আমি তো দেরি করে পৌঁছেছি, মানে কি যে একটা যুদ্ধ করে গেছি ওই দিন। আমি তো উবার নেই ভালো করছে, আমার জুনিয়র চালাইতেছিল আর আমি গুগল দেখতেছিলাম। উবার খুব জাম ছিল ওই দিন পথে, উবার নিলে আমার রাস্তায় নামাই দিত, আমি শিওর বলতে যে ভাই আপনার পয়সা চাই না, আপনি জান গে আর কি, এরকম। যাই হোক, দেরিতে পৌঁছেছি, তো আমরা 2 তলায় নামাজ পড়লাম। পড়ে এখন ওই মসজিদে যারা মানে মুতাল্লি বা যারা মুতাল্লি না, ওই সেক্রেটারি যিনি এবং অন্যান্য যারা মুরব্বী, তারা আমাকে নিয়ে নামতেছেন আর কি, লিফট দিয়ে নামতেছেন নিচে। আমার পকেটে টুপি ছিল, তাড়াহুড়ায় টুপি দিয়ে নেই। তা আমি বললাম যে দেখেন, প্রথম তো আপনাদের এখানে আসছি, টুপি পরাটা কি জরুরি মনে করতেছেন? বলবে এবার টুপি পরেন, এর কথা কি শুনবো, এটা কিন্তু বলেন। তো যিনি মিজানুর সিদ্দিক ভাই সেক্রেটারি, যিনি বলেন না না কোনো দরকার নেই, মানে উনি জানেন ব্যাপারগুলো। আরেকজন মুরব্বী বলে না না পড়েন, কারণ হয়তো কেউ শুরুতেই আপনার কথাটা শুনবে না। তা আমি খুব সুন্দর টুপি পরে গিয়া হয়ে বসলাম আর কি, হুজুর একটা ভাব নিয়ে বসলাম ওইখানে। তো যাই হোক, টুপি পরাটা ভালো, আমি কিন্তু কাউকে ডিসকারেজ করতেছি না, কিন্তু আপনি যদি মনে করেন যে আমি গুনাহগার টুপি না পরা, এই কিন্তু বেদাত হয়ে গেল। যতটুকু ইম্পর্টেন্স দেওয়া তার চেয়ে বেশি যখন দিলেন যে নামাজ হবে না। আমি এটা পয়লা শুনছি আব্দুল হাকিম মুরাদের একটা লেকচারে, উনি ব্রিটিশ মুসলিম, আপনার কনভার্টেড মুসলিম, সাদা চামড়া। তো উনি বাংলাদেশি মসজিদে গেছিলেন, বাংলাদেশি মসজিদের পিছন থেকে এসে কে জানি ওনার মাথায় একটা টুপি, উনি নামাজ পড়তেছেন, উনি কিন্তু ইমাম, উনি কিন্তু খতিব এখন,
উনি এই এখন ক্যামব্রিজের টিচার, আগে অক্সফোর্ডে ছিলেন। তো ওনার মাথায় না একটা টুপি দিয়ে দিয়েছে বাংলাদেশি মসজিদে। তো উনি ওটা নিয়ে পরে বক্তৃতা দিচ্ছেন আর কি, যে টুপি যে ইটস নট এ মাস্ট বাই। ঠিক আছে, টুপি আপনি পড়তেছেন, আমি অ্যাপ্রিসিয়েট করি, ভালো মনে করে পড়তেছেন, রাসূলের আদতের একটা সুন্নাহকে ধারণ করতেছেন, তাকে ভালোবাসে, সব ঠিক আছে। কিন্তু যখনই আপনি আমার দিকে তেড়া করে তাকে মনে করলেন আমি গুনাহগার, এটা বেদাত হয়ে গেল। অথবা যখন আপনি মনে করলেন আমার নামাজই হইল না, তখন বেদাত হয়ে গেল। তো আমি উত্তরে এখানে পড়তাম, আপনার হালাকা করতাম, এই কোভিডের আগে পর্যন্ত করছে 11 নম্বর সেক্টরের মসজিদে, মাসে 2 দিন যেতাম। তো ওইখানে এই বয়স্ক মুরব্বী একদম, মানে আমি জানি উনি আসেন কিনা এখন, মানে অনেক বয়স। তো উনি একদিন, আমি জেনুইনলি তাড়াহুড়ার জন্য 2 ঘন্টা লাগতো আমার রাস্তায়, উবারে গেছি ওই দিন, 2 ঘন্টা রাস্তায়, জেনুইনলি তাড়াহুড়ার জন্য আমি টুপিটা নিয়ে নেই এবং এরকম বসতেছি। তো উনি ওইটা হাঁটা দিয়েছেন, অন্যদের বলতেছেন যে টুপি নাই মাথায় কি ইসলামের কথা বলবে। তো ওনারে বসাইলাম, কার থেকে যেন একটা টুপি ধার নিলাম, নিয়ে পুরো জিনিসটা এক্সপ্লেন করলাম যে টুপির কি। আমি শিওর যে উনি তৌহিদের ডেফিনিশন বলতে পারবেন না, মোটামুটি শিওর আমি। আসে না যে একটা এই যে চলে গেছে, আর এখন তৌহিদ বুঝাইতে চাইলেও আর ওইভাবে বোঝানো যাবে না, শুধু এটা বলতে হবে যে শিরক করেন না, কুফর করেন না, এই পর্যন্তই। কিন্তু টুপিটা কিন্তু নাই, উনি আমার কথাই শুনবেন না, এটা করে দিছে। আপনাদের ভিতর থাকলেও কষ্ট নিয়েন না, আপনার বললেন আমার পকেটে টুপি আছে কেন, আপনার গরম লাগে একটু। আচ্ছা, যাই হোক, এখন কিছু আমরা কতক্ষণ যাব? 7:20 বললেন না, আমরা 15টায় নামাজ না, তাহলে আমরা বোধহয় ধরেন 8:20 পর্যন্ত যাইতে পারি, ইজিলি যাইতে পারি। কিছু বিদআত, প্রচলিত কিছু বিদআত, কোরআনকে এমনভাবে, কোরআন সংক্রান্ত বিদআত শুরু করতেছি আমরা। কোরআনকে এমনভাবে টাইনা টাইনা পড়া যাতে শব্দ বিন্যাস নষ্ট হয়ে যায়। আপনি দেখবেন 3 আলিফ 4 আলিফ, জায়গায় জায়গায় দেখবেন বাংলাদেশে আজান দেয় 17 আলিফ নাকি। বাংলাদেশে কিন্তু অনেক লম্বা করে আজান দেয়। আজানের উপর একটা ভিডিও ছিল যে কোন দেশে কিভাবে আজান দেয়, দেখছিলেন? মজার একটা ভিডিও, এটা ফান করে, যদি একটা হোটেলে, আরব দেশে কোনো একটা হোটেলে, ওই বাংলাদেশি কেউ, বা আমার দেখে বাংলাদেশি মনে হয়েছে, পাকিস্তানি হইতে পারে, তো সে প্রত্যেক দেশের আজান বুঝাইতেছে যে কোন দেশে কিভাবে আজান দেয়। বাংলাদেশের আজানটা হইলো মাশাআল্লাহ, মানে একেবারে এমন লম্বা আর কি, এবং আপনি শুনলেই বুঝবেন যে এটা বাংলাদেশে আজান। তো যাই হোক, এটা একটা। কবরের উপর কোরআন পাঠ করা, কবরে বৈশা কিন্তু কোরআন পাঠ করে, আপনি গেলেই দেখবেন কবরস্থানে, এই আজিমপুর কবরস্থানে যান একদিন, গিয়া দেখবেন বাতি জ্বালায়া বা এমনি আদারওয়াইজ বৈশা পড়তেছে। তারপরে সাদাকাল্লাহুল আজিম বলা, একবার বলতে পারেন। ধরেন আমি এখানে আল্লাহর একটা কথা বললাম, তাহলে আপনি বললেন সাদাকাল্লাহুল আজিম, মানে আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আমি একটা বললাম যে আল্লাহ বলছেন এই করো না, বা ওই করো না, বা এটা করো। এই যে বললাম যে মুখের উপর টাইনা হিচড়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আপনি বললেন সাদাকাল্লাহুল আজিম। আপনি বুঝতেছেন না জিনিসটা, কিন্তু আল্লাহ বলছেন তাই সত্য, সাক্ষ্য দিলেন, ফাইন। কিন্তু প্রতি তেলাওয়াতের পরে যে চুকচুক কইরা সাদাকাল্লাহুল আজিম বইলা কোরআনই করা, বেদাত হয়ে গেল, এটা কোনো দলিল নাই। আচ্ছা, মৃত্যুর পাশে বসে কোরআন পড়া, কোরআন সংক্রান্ত বেদাত পড়তেছি আমরা। জুমার দিনে প্রয়োজনে খুতবার আজানের পূর্বে আরেক আজান দেওয়ার পরিবর্তে কোরআন পাঠ করে হাক ডাক করা। আমাদের এসে বলে যে মসজিদ মানে মাইক টেস্ট করতেছে বলে, কিন্তু রেগুলার সূরা রহমানের কিছু আয়াত পড়ে আর কি। মানে এই পড়তে পড়তে এটা একটা সিস্টেম হয়ে যেতেছে। কিন্তু যে কোনো জিনিস কিন্তু শুরু হয় ছোট দিয়েই, তারপরে একসময় দেখবেন আপনি না শুনলে আপনারই খারাপ লাগতেছে, আপনি যদি পাড়ার হন আপনার খারাপ লাগতেছে, আপনি ধরেন এত জ্ঞান নেই বা আপনি এত চিন্তা করেন না, আপনি কি একদিন হুজুরে চার্জ করে বসে, কি হুজুর কত সুন্দর লাগতো, আপনি এই নামাজের আধা ঘন্টা আগে বা আজানের আধা ঘন্টা আগে আপনি মনে করাই দিতেন সূরা রহমান পড়া, মাইক টেস্টিং হইতো, আমারও কত ভালো লাগতো, আজকে বন্ধ করে দিলেন কেন? মানে আপনি এটাতে অভ্যস্ত হয়ে গেছেন, বুঝছেন না? তারপরে কুলখানি, ফাতিহা খানি, আয়াতের নকশা বানিয়ে দেয়ালে লেখা, সবাই বাসায় এককালে ছিল, এটা এখনো প্রশ্ন আসে। আমার বাসায় তো আয়াতুল কুরসি আছে, কি করবো? আমি বলি যে ওটারে আস্তে করে ভাঁজ কইরা পোড়ায় ফেলেন, না পানিতে ফেলাই দেন। কারণ কি, আপনার হোক, আপনার ওয়াইফের হোক, নাহলে আপনার কাজের মানুষের হোক, কখনো মনে হবে যে এইটা থাকলে বোধহয় ঘরের জিন ঢুকবে না, এইটা থাকলে বোধহয় আমার একটা প্রোটেকশন হবে। কিন্তু এটা ঝুলানো তো কোনো দলিল নাই, কোথাও আছে? কোথাও পাইছেন ঝুলায় রাখা ঘরে? না, এটা পড়বেন, এটা পড়ার জিনিস। আয়াতুল কুরসি পড়লে প্রোটেকশন, আল্লাহ মানে আল্লাহ বলছেন, সুন্নাহ মানে কোরআন সুন্নাহ থেকে আসছে, কিন্তু এটা ঝুলায় রাখলে প্রোটেকশন কোথাও পাইছেন? কোথাও পান। সুতরাং এইভাবে কিন্তু আস্তে আস্তে ভিতরে আসে। আমার নিজের কথা আমি বলি, আমি তখন দিনের পথে যাত্রা শুরু করি নাই,
আমি একটা জাহাজে ছিলাম, নেপচুন এয়ারলাইন্সের জাহাজে, নেপচুন আয়ারল্যান্ড জাহাজটার নাম। তো আমার বউ বাচ্চা ছিল আমার সাথে। ওরা যখন চলে আসলো তখন আগেও হয়তো গল্পটা কেউ করতে চাইছে, আমি শুনি নাই। তখন শুনলাম যে ওই জাহাজে নাকি একটা বাচ্চা ছেলে দম বন্ধ হয়ে মারা গেছে, এখন নাকি সে হাইটে হাইটে বেড়ায় আর কি। চাইনিজরা কিন্তু খুব সুপারস্টিশিয়াস, চাইনিজ ক্রু ছিল, চাইনিজ বলতে মেনল্যান্ড চায়না না, সিঙ্গাপুরিয়ান চাইনিজ। তারা বলে যে প্রায় নাকি তারা এই যে হাঁটার আওয়াজ পায়, এটা পায় ওটা পায়। এখন আমি, আমার কেবিনটা তো চিফিংয়ের কেবিনটা বড় কেবিন, একা থাকে ওইখানে, মানে আমার কেমন গা ছমছম করে, বুঝছেন তখনকার কথা বলতে। আমি কি করলাম, কোরআন থেকে চারকুলের ফটোকপি কইরা ওই আমার যেখানে বিছনা তার পিছনে দেয়ালে সাটাই দিলাম আর কি। যেটা পড়ার কথা কিন্তু সেটা এখানে সাটাই দিলাম, মানে এটা থাকলে একটা দিস ইজ হোয়াট ইজ বিদাত, দিস ইজ হোয়াট ক্যান বি শিরক অলসো। যদি আপনার মনে হয় এটা আপনাকে মেজর শিরক হইতে পারে, মাইনর শিরক হইতে পারে, মেজর শিরক হইতে পারে, দুইটাই হইতে পারে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুন। এটা আমাদের অন্তরটা দুর্বল, আমাদের ভিতর আসতে পারে। এটা দেখবেন যে গ্রামে বা আপনাদের মায়েরা করছে কিনা জানি, আমাদের মায়েরা করতো। বাচ্চা, ছোট বাচ্চা ঘুমায় আছে, ওই বালিশের নিচে একটা লোহার জিনিস রাখ, হ্যাঁ এই যে মাথা নাড়তেছেন, হ্যাঁ ম্যাচ রাখে, ম্যাচও রাখে, রসুন, কত নতুন নতুন শুনতেছি। তাহলে দেখেন এগুলো আসে না, এগুলো কিন্তু কখনো বিদাত তো বটেই, শিরক হইতে পারে, ছোট শিরক বড় শিরক হয়ে যেতে পারে, যদি আপনি মনে করেন যে এটা ইটসেলফ আপনাকে রক্ষা করবে, তাই না? এই সমস্ত জিনিসগুলো আসবে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেসব শিরক আসে, তার ব্যাপারে আকীদায় বা এমনিতে যেসব শিরক, এটা বিশ্বাস করে যে তিনি মানুষ ছিলেন না, গায়েব জানতেন। বহু মানুষ বিশ্বাস করে। তার দেহের ওজন ও ছায়া ছিল না, বহু মানুষ বিশ্বাস করে। এই আপনি রাস্তায় পাইবেন, বা আপনি কোন একটা মসজিদের পাইবেন যে মাদ্রাসার কোন এক হুজুর আপনাকে এই কথা বলবে। তার মলমূত্র পবিত্র ছিল, বহু মানুষ পাইবেন আপনি এটা বলতেছে। তিনি আল্লাহর নূর থেকে সৃষ্টি ছিলেন, বহু মানুষ বলে না, বলে। বিদাত, শিরক এবং কুফর সব হইতে পারে এটা। তার নূর রাসূলের নূর থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, নাউজুবিল্লাহ। তিনি হাজির ও নাজির, চেয়ার খালি রেখে দেয়, দাঁড়ায় যায়। তিনি মিলাদ মাহফিলে হাজির হন। তিনি পার্থিব জীবনের ন্যায় জীবিত আছেন, কবরের তার জীবনটা এই জীবনের মতোই জীবন, এটা বিশ্বাস করা। কিছু চাইলে তিনি দিতে পারেন, আপনি কিছু চাইলে উনি দিতে পারবেন। কবর জিয়ারত করলে পাপ ক্ষয় হয়ে যাবে, কবর জিয়ারত করলে। আজকেই বলতেছেন ওই আরেকটা জাল হাদিস বলতেছেন যে হজে গিয়া বলতেছেন নাকি, আল্লাহ রাসূল বলতেছেন যে হজে গিয়া ওইখানে যে গেল বা এরকম কিছু একটা বলল, হজের কোনো পার্ট না মদিনায় যাওয়াটা। একদম পরিষ্কার জেনে নেন যে হজের কোনো পার্ট না মদিনায় যাওয়াটা। মদিনায় যদি মসজিদে যান আপনি, তাহলে আপনি তার কবর জিয়ারত করবেন, এই মর্মে কথা আছে। কিন্তু হজের কোনো পার্ট না, হজে গেলে আপনি মদিনায় যেতে বাধ্য না। আপনি যদি 5 দিন 6 দিন থেকে চলে আসেন, আপনার হজ ইজ 100% ভ্যালিড। যদি আপনি চলে আসেন কোনো কাজবশত, অনেক মানুষ চলে আসে এইভাবে। আচ্ছা, এরপরে আমরা তাহলে এই পর্যায়ে এখানে শেষ করে দিই আজকেরটা, যেহেতু আমার কিছু কোশ্চেন আসছে। আর আগামী দিন আমরা এইটার থেকে এই বইতে আসবো, একটু এখানে পড়ে এই বইতে আসবো, আসল বইটা চলে আসবো। আরেকটা চ্যাপ্টার আছে আসল বইতে, সেটা পড়ে আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। আজকের আয়োজন আমরা এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বাবা নিয়মিত প্রচুর পরিমাণে ধূমপান করে, এতে আমার করণীয় কি? প্রথমত এটা হারাম একটা কাজ এবং কবিরা গুনাহ। আমাদের পরিবারের কেউ যদি হারাম কাজ করে, কবিরা গুনাহ করে, তাহলে আমরা কি করব? আমরা বাবাকে তো আর হাত দিয়ে আটকানো যাবে না। ছোট ছেলে হইলে বা কিছু হইলে হাত দিয়ে মুখে বলবো, না হলে মনে মনে ঘৃণা করব। এখন মনে মনে ঘৃণা করব যেটা আছে, সেটা মানে কিন্তু এটা না যে মনে মনে ঘৃণা করলে আমার বাইরে দেখলাম বাবা তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক, সেটা না। লিভারেজ, নিজের আমার সম্পর্ককে আমার বাবা যতটুকু কেয়ার করেন, সেটার পুরা লিভারেজটা, মানে সেটার এফেক্টটা আমি ফেলার চেষ্টা করব। অর্থাৎ বাবা আমাকে ধরেন ডাইকে একটা ভালো কথা বলতে চাইতেছেন, আব্বা আমার তোমার সিগারেটের গন্ধ ভালো লাগে না। বাবার বুকে কিন্তু লাগবে, লাগবে না? বাবার বুকে লাগবে। অথবা
সিগারেট খাইতেছেন বাবা, উনি খুব হাইসে কথা কইছেন, আপনি খুব গম্ভীর হয়ে থাকলেন। উনি জিজ্ঞেস করে, কিরে তোর সাথে একটা ভালো কথা কইতেছে, তুই মুখটা এরকম করে রাখছিস, আমার খুব কষ্ট হইতেছে। লিভারেজ যতটুকু আছে সেটা অ্যাপ্লাই করবেন, বলতে থাকবেন বারবার, দোয়া করতে থাকবেন। কবিরা গুনাহকে তো গুনাহকারী তো মুসলিম বলতে হবে তথাপি, তাই না? মানে এটা এমন কোনো ই না যেটার জন্য অনেক অমুসলিম জ্ঞান করবেন, সেরকম কিছু না। চেষ্টা করে যেতে হবে, দোয়া করবেন। কি কাগজ? ডিট কাগজ তৈরি করে খেতে হবে। সেই মেয়ের শিক্ষাগত যোগ্যতা নেই, তাই সে আমার নকল ওয়াইফ হিসাবে। আমি বুঝলাম না এটা। সেই মেয়ের সাথে আমার দেখা নাও হতে পারে। কোন ও উল্টা সাইডে, সরি 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 সরি, আমি গত 7 মাস যাবত বেকার। কিছুদিন আগে আমার মেয়ে হয়েছে। সরি, আমি মাফ করবেন, আমি উল্টা সাইড দিয়ে শুরু করছি, মাফ করবেন। আমি এক এজেন্সির মাধ্যমে বাইরের দেশে যেতে চাই। আমি এমবিএ এর জন্য অ্যাপ্লাই করেছি। আচ্ছা, সেখানে ইংল্যান্ড যাবার সুযোগ রয়েছে। আমার একা যাবার খরচ সাধ্যের মধ্যে নেই, কিন্তু একটা কাজ করতে হবে। আমাকে একটা ফেক ডকুমেন্ট লাগবে। আমাকে এক মেয়ের সাথে বিবাহ না, কিন্তু অত্যন্ত এই মজলিসে জিজ্ঞেস করার কথা না। যিনি জিজ্ঞেস করছেন উনি হয়তো এখানে আসেন না, এরকম কোনোটাই করা যাবে না। এটার ফেক ডকুমেন্ট তো আপনি সারা জীবনের সমস্ত উপার্জনের ভিতর হারাম ঢুকে গেল যখন ফেক ডকুমেন্ট করলেন। আপনি সারা জীবনের সমস্ত উপার্জনের ভিতর ঢুকবে আপনার, যা করবেন। আমি বিদেশ বাদই দিলাম, বিদেশের কথা যাইতেছি না, আমি এইখানের কথা বলতেছি। আপনি আপনার বয়স বাড়াইছেন একদিন, আগে জ্ঞান ছিল না, জানতেন না, ওটা অন্য কথা, সিগারেট খাওয়ার মতো ব্যাপার। এখন জানেন যে একদিন বয়স বাড়াইছেন, এই একদিন বয়সের ডিফারেন্সের জন্য যদি আপনি আরো কাউকে ডিপ্রাইভ করে থাকেন, সারা জীবন আপনার এখানে গুনাহ যুক্ত হইতে থাকবে। যে মানে একদিন বয়স না বাড়াইলে আপনি ওই চাকরিটা পাইতেন, আরেকজন পাইতো, তাকে সারা জীবনের জন্য আপনার ডিপ্রাইভ করলেন এবং আপনার হিসাবে গুনাহ আসতে থাকবে। এইখানে তো এইসবের প্রশ্নই ওঠে না কোনো। ফেক ডকুমেন্ট কি বলতেছেন, বিয়া করবেন, বিয়া দেখায় যাবেন, এগুলোর প্রশ্নই ওঠে না কোনো। একজন মুসলমানের কোনো প্রশ্নই ওঠে না এগুলো করার। সে তো আল্লাহর সিফাতেই বিশ্বাস করে না যে এই কথা জিজ্ঞেস করতেছে। আল্লাহ যে আর রাজ্জাক, এটা সে বিশ্বাস করে। আচ্ছা, আসসালামু আলাইকুম শায়েখ। রাসূলের কটূক্তির বিপরীতে এখনকার ইস্যু চলতেছে কি আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে পারি রাস্তায় করতে পারেন যদি ডিস্টার্ব না করেন মানুষের চাল চলা, গাড়ির চলা, কর্মকাণ্ড ডিস্টার্ব করলেন না, তারপরে করতে পারেন। তথাপি আমি বলতেছি যে এই ধরনের প্রতিবাদের এটা আমাদের না, এটা কাফেরদের কাছ থেকে আসছে। আমাদের প্রতিবাদ হলো শাসকের কাছে যদি পৌঁছানোর রাস্তা থাকে, অ্যাকচুয়ালি এটা শাসক করবে। শাসক যদি ওরকম হয়তো সে যুদ্ধ ঘোষণা করতে পারতো এটার এগেনস্ট। এটা এমন পর্যায়ের জিনিস। আজকে যারা এই যে মায়া কান্না কানতেছে মিডল ইস্টের, তারা যদি আজ থেকে 5 বছর 8 বছর আগে যদি এই কাজটা করতে পারতো, এই খালি বয়কটের কথাটা বলতে পারতো, তাহলে এতগুলা মানুষ ইন্ডিয়া মারা যেত না। লিঞ্চিং যেটাকে বলে, রাস্তায় ঘাটে পিটায় মেরে ফেলছে, এটা করতে পারতো না। এটা হচ্ছে তাদের ব্যাপার। আপনি আমি কি করতে পারি? আমরা লেখালেখিতে প্রতিবাদ করব। যদি শান্তিপূর্ণভাবে কোথাও আমাদের দাঁড়ানোর কোনো মানে হয় প্রতিবাদ করার জন্য, আমরা সেটা করবো। কিন্তু ডিসরাপশন হইতে পারবে না, কোনো রকম হইতে পারবে না। সেটাকেও কিন্তু একটু স্ট্রিক্ট স্কলাররা নাজায়েজ বলছেন। আইন হাতে নেওয়ার তো প্রশ্নই ওঠে না। কিন্তু আপনি কি করতে পারেন? শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে যে ইন্ডিয়ান জিনিস, ইন্ডিয়ান লেহেঙ্গা, ইন্ডিয়ান শাড়ি, ইন্ডিয়ান নায়িকা, ইন্ডিয়ান নায়কের প্রতি যে আছে, এটা তো করতে পারেন পার্সোনাল পর্যায়ে, পারেন না? এইটাও যদি সবাই করতে পারতেন, সমস্ত ইন্ডিয়ান ইকোনমি কলাপস করে যেত। দুনিয়ার 140 কোটি 50 কোটি মুসলমান যদি করতে পারত। এইটাও একটু আইওয়াস। এই যে আরব দেশের লিডারগুলো বলছে না, এগুলো তো আইওয়াস। মানুষের ভিতরে রিয়েকশনটা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়াই গেছে, এই জন্য তারা তাদের মানুষকে সন্তুষ্ট করতে একটা আইওয়াস দিছে। তারা কি এগুলো মিন করে? তাদের হান্ড্রেডস এন্ড বিলিয়ন্স অফ ডলার্সের ইনভেস্টমেন্ট আসে এসে সৌদি আরবের আছে এবং এমিরেতের আছে, ইন্ডিয়াতে। তারা চিন্তা করছে 150 কোটির জাতি একজনে একটা করে জিনিস ইউজ করলেই তো আমরা ইনভেস্টমেন্ট, বুঝছেন না? ওগুলাকে কি করে তারা আপনার করবে, তাদের এগেনস্টে স্টেপ নেবে? প্রশ্নই ওঠে না কোনো। তারা এগুলো লিপ সার্ভিস দিচ্ছে, মানে আইওয়াস আর কি। ডাইকা একটু জিগায় দিল, হয়তো সাইড লাইনে বলছে যে ভাই আসলে কিন্তু আমাদের সম্পর্ক ঠিক আছে। আমি বলছিলাম না আপনাদের একটা গল্প,
যে মুরাদ উইলফ্রেড হফম্যান, উনি তো জার্মানি ছিলেন, জার্মান অ্যাম্বাসেডর টু নেটো ছিলেন, নেটোতে জার্মান অ্যাম্বাসেডর ছিলেন। তো উনি যখন মুসলমান হইলেন যখন, তারপরে উনি এটা রিজাইন করেন, যে এটা খুব সেন্সিটিভ পজিশন, তো মুসলমান হিসাবে ওখানে থাকাটা উচিত না। তো উনি ওনার বইতে লিখছেন যে এই কাশ্মীর নিয়ে হয়তো একটা হয়েছে, কেউ একটা স্টেটমেন্ট দিছে, মরক্কো না কোন দেশের আমি এটা ভুলে গেছি, কোন একটা দেশের রাষ্ট্রদূতের কথা বলছেন, এই ইসলাম দ্য অল্টারনেটিভ বইতে পাবেন। তো বড় করে ইন্ডিয়ার সমালোচনা করছে। আবার একটা ডিপ্লোম্যাটিক পার্টিতে দেখা হয়েছে ইন্ডিয়ার রাষ্ট্রদূতের সাথে মরক্কোর রাষ্ট্রদূতের, আস্তে আস্তে বলতেছেন, মরক্কো বা কোন একটা মুসলিম দেশ আর কি, যাই হোক আমি মরক্কোর কথা ভুলে যান, একটা মুসলিম দেশ। তো বলতেছে, ভাই তোমাদের সাথে কিন্তু আমাদের বন্ধুত্ব ঠিকই আছে, এটা কইতে হয়ে দেখে কইতে হয়েছে, আমরা কইছি, এইটা হচ্ছে আসল হাকিকত, বুঝছেন তো। যেগুলা এই যে আমাদের যেগুলা মানে কেনা হয়ে গেছে কাফেরের কাছে, বিক্রি হয়ে গেছে, তাদের কিন্তু ব্যাপারটা এরকমই, তারা কিন্তু এইটা লিপ সার্ভিস দিছে, কিন্তু মানুষ রিয়েক্ট করছে, ইট ইজ ট্রু, মানুষের বুকে লাগে, এবং মানুষকে করে শান্ত করতে বা করতে কিন্তু তারা এই মেজারগুলো নিচ্ছে। আমরা কি করতে পারি? আমাদের তো জোর করে কি ডান্ডা মাইরা বা কোনো পিস্তল ধরে কি কেউ বাজারে নিয়ে কিছু কিনাইতে পারবে আমাদের? আমরা তো মিনিমাম একটু করতে পারি, সবাই পারি না? যে হাত মুসলমানের রক্তের রাঙা, সেই হাতে অস্ত্র তুলে দেওয়ার জন্য যে পয়সার দরকার, সেই পয়সাটা আমি দিলাম, এটা তো পার্সোনাল পর্যায়ে করতে পারি, আমি এটা করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আমার কথা ফুরালো।